আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? মেসেজ করবেন অথবা আচ্ছা মেসেজ করবেন সবাই। তো এখানে আমি আপনাদের সবাইকে মিউট করে রেখে দিয়েছি। অনেকের সাউন্ড হচ্ছিল, সাউন্ড আসছিল। ওকে, আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার পাচ্ছি। আচ্ছা, আমি গ্রুপে একটু মেসেজ দেই, একটু ওয়েট করবেন সবাই। আর সবাই মিউট করে রাখেন কষ্ট করে। স্যার কথা তো ডাবল বাজে। সবার কি সেম প্রবলেম? আমার কথা কি ডাবল শুনতে পাচ্ছেন সবাই? না স্যার না। আচ্ছা, যিনি শুনতে পাচ্ছেন আপনার ওইখানে সমস্যা, আপনি কল কেটে দিয়ে আবার জয়েন করেন। আবার জয়েন করবো স্যার? আচ্ছা, এখানে দেখেন গুগল মিটে ক্লাস করতে হলে আপনার কিছু কিছু প্রবলেম ফেস করতে হয়, সেগুলো আমি আগে থেকে বলে দিচ্ছি। এই প্রবলেমগুলো যদি আপনারা ফেস করেন তাহলে কিভাবে সমাধান করবেন। প্রথম অবস্থায় আমি এই দিক থেকে যদি কথা বলি, আপনারা যদি কথা শুনতে না পান, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে, একজন দুজন শুনতে পাচ্ছে না, তো বুঝবেন যে শুনতে পাচ্ছেন না তার সমস্যা। ঠিক আছে, তার সমস্যা মানে তার নেটওয়ার্কের সমস্যা। কল কেটে দিয়ে জয়েন করবেন। তো এটা হলো আপনার কি কথার প্রবলেম হইতে পারে। আরেকটা সমস্যা সেটা হলো স্ক্রিন। আমার এখান থেকে স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে, আপনাদের মধ্যে থেকে একজন অথবা দুইজন দেখতে পাচ্ছেন না। তো যে দেখতে পাবেন না, ঠিক আছে, তার বুঝবেন যে নেটের সমস্যা হচ্ছে, কল কেটে দিয়ে আবার জয়েন করবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি অনেকেই জয়েন করেছে। আচ্ছা, আজকে আমাদের ওপেনিং ক্লাস, অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা আমাদের সবাই, ঠিক আছে, সবাই সবার সাথে পরিচিত হব। আচ্ছা, আমার এখানে নেটে যদি আমার এই জায়গা থেকে যদি প্রবলেম হয়, ঠিক আছে, কথা শুনতে সমস্যা হয়, অবশ্যই সাথে সাথে বলবেন। জি স্যার এখন বোঝা যাচ্ছে ভালো মতন। আচ্ছা, ওকে। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ওপেনিং ক্লাস। আমরা সবাই সবার সাথে পরিচিত হব, আমাদের কোর্সের সাথে পরিচিত হব। অর্থাৎ আমরা কি কি শিখবো সামনে, এইগুলোর সাথে আমরা কি এইগুলা জানবো আমরা আজকে। তো আজকে আমাদের সিপিএ রিলেটেড, ঠিক আছে, সিপিএর স্কিল রিলেটেড আজকে আমাদের কোনো ক্লাস হবে না। কারণ দীর্ঘদিন আমরা একসাথে থাকবো, একই সাথে আমরা কথা বলবো। তো আমরা যদি একে অপরের সম্পর্কে যদি না জানি, তাহলে একসাথে থাকার মানে হয় না। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এমডি সানাউল্লাহ আপনি আমার মিউট করবেন। কথা বলতে পারবে? মিউট করবো স্যার? মিউট করেন, সবাই মিউট করেন। সবাইকে না সবাইকে আপনি বলছি মিউট করেন। আচ্ছা, তো এখানে আমি সিরিয়াল ভাবে নাম বলবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি কথা বলছি, অনেকে হয়তো বা আমাকে চিনেন, আবার অনেকেই আমাকে চিনেন না। তো প্রথমে আমি আমার পরিচয়টা দেই। আচ্ছা, যারা জয়েন করছেন কষ্ট করে সাথে সাথে মিউট করে রাখবেন। অনেকের এখান থেকে নয়েজ আসছে। ওকে, তো প্রথমেই আমি আমার পরিচয়টা দেই। আমার নাম এমডি জাকির হাসান। আমি আইটিকো সলিউশনস এর সিপিএ মার্কেটিং এর সিনিয়র মেন্টর হিসেবে আছি। আর আপনাদের এই ক্লাস আমি নিব, ঠিক আছে, কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আমি আছি। আর শুধু শেষ পর্যন্ত যে আসি বিষয়টা এরকম না, কোর্স শেষ হওয়ার পরেও আমিও যতদিন আইটিকো সলিউশনস এ আছি ততদিন পর্যন্ত আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। ওকে, তো এখানে আপনারা দেখি অনেকেই জয়েন করেছেন, অনেকেই এখানে জয়েন করেছেন। তো আমরা সবাই সবার সাথে পরিচিত হব। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেকেই অ্যাক্টিভ আছেন, অনেকেই এখানে অ্যাক্টিভ আছেন। তো আমি সিরিয়াল ভাবে নাম বলবো, ঠিক আছে, একে একে নাম বলবো। যার নাম বলবো একমাত্র সেই ব্যক্তি আনমিউট করবেন, ঠিক আছে, মাইক্রোফোন আনমিউট করে আপনার পরিচয় দিবেন, সাথে এটা বলবেন সিপিএ মার্কেটিং সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা। ঠিক আছে, জাস্ট এতটুকুই বলবেন, পরিচয় দিবেন এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা এটা শেয়ার করবেন। তো এখানে আমাদের কিন্তু সময়ের দরকার হবে, কারণ এখানে যা স্টুডেন্ট আছেন প্রায় 20-25 জনের মতন আছেন, একটু সময়ের দরকার হবে। ঠিক আছে, তো জাস্ট শর্টকাটে আপনার পরিচয় দিবেন এবং শুধু এটা বলবেন সিপিএ মার্কেটিং সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা। আচ্ছা, তো এখানে আমি সিরিয়াল ভাবে দেখতে পাচ্ছি আব্দুল সালাম আজাদ আইডি থেকে এখানে একজন আছেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
জি স্যার। আচ্ছা আপনার আসসালামু পরিচয় আলাইকুম দিবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হীরা, ঢাকা কেরানীগঞ্জ থেকে। ঠিক আছে জি, আর আমি সিপি নেটওয়ার্কে আরো 3 জায়গায় ক্লাস করছি স্যার। ঠিক আছে, ভালো রেজাল্ট পাচ্ছি না বলে আপনাদের এখানে আসা। ওকে, ঠিক আছে, তার এই মানে আর কি। আপনি ইতিপূর্বে সিপি এর কোর্স করেছেন বিভিন্ন জায়গায়। জি জি জি। ওকে, আচ্ছা তো আপনার মতো অনেকেই আছে, হয়তোবা এই ব্যাচেও থাকতে পারে, অন্য জায়গা থেকে কোর্স করে আসছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এরপরে এ কে এম জসিম উদ্দিন আইডি থেকে এখানে একজন আছেন, আপনার পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুভেচ্ছা আসসালাম। সবাইকে। আমার নাম কে এম জসিমউদ্দিন, আমি একটা এনজিওতে কাজ করি। সিপিএ সম্পর্কে ধারণা খুব বেশি আছে এমনটা বলা যাবে না। আমি একটু ওই ইউটিউবে একটু ঘাটাঘাটি করছি কিছুদিন ধরে, তো ইচ্ছা আছে এই লাইনে একটু করার, এর জন্য একটু আপনাদের সাথে যুক্ত হওয়া। দেখা যাক কতটুকু কি হয়। জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। তো এখানে অনেকে আমাকে মেসেজ করছেন যে মাইক্রোফোনের প্রবলেম, যদি কারো মাইক্রোফোনের সমস্যা থাকে ওটার ব্যবস্থাও আছে, ঠিক আছে, আমি বলে দেব। আচ্ছা, এরপরে এখানে আল মনসুর জুয়েল আইডি থেকে এখানে একজন আছেন, আপনার পরিচয় দিবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আল মনসুর জুয়েল, গাজীপুর থেকে। আমার সিপি মার্কেটিং সম্বন্ধে পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, কয়েকদিন যাবত অনলাইনে দেখতেছি আর কি। ওকে, তার মানে আপনি একদমই নতুন। ওকে, এরপরে আজিজুল ইসলাম আইডি থেকে এখানে একজন আছেন, আপনার পরিচয় দিবেন। আজিজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমি একজন স্টুডেন্ট এন্ড আমার বাড়ি পাবনা জেলায় বেড়া থানা। অবশ্য আমার এই বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নেই, আমি চাচ্ছি নতুন করে শুরু করতে, আপনাদের এখানে ওকে, আমার এটাই বলা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর এরপরে এখানে দেবাশিস পাউল আইডি থেকে আছেন, আপনার পরিচয় দিবেন। দেবাশিস পাউল। জি, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, পরিচয় দিবেন। আমি দেবাশিস পাল, আমি দেবাশিস পাল থেকে এক জায়গায় ট্রেনিং করেছি, কিন্তু আশানুরূপ ফল। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। সিপিএ মার্কেটিং সম্পর্কে মোটামুটি আইডিয়া আপনার আছে। আচ্ছা, জি, ওকে ঠিক আছে। ওকে, এরপরে হারুন গাজী আইডি থেকে এখানে একজন আছেন, আপনার পরিচয় দিবেন। হারুন গাজী। হারুন গাজী, পরিচয় দিবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি আমার কথা শুনতে পান, ঠিক আছে, অবশ্যই এখানে রেসপন্স করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি চাঁদপুর থেকে বলছি। ওকে, সিপিএ সম্পর্কে কোনো আইডিয়া আছে ইতিপূর্বে? জি না স্যার, আমি নতুন। কাজ করেছেন? আচ্ছা, একদম ফ্রেশ। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এরপরে জামিউল ইসলাম আইডি থেকে এখানে একজন আছেন, আপনার পরিচয় দিবেন। জামিউল ইসলাম। আচ্ছা, আপনার হয়তোবা মাইক্রোফোনের প্রবলেম, যদি মাইক্রোফোনের সমস্যা হয় চ্যাট বক্সে মেসেজ করবেন, ঠিক আছে, চ্যাট বক্সে মেসেজ করবেন। আচ্ছা, ওনার মাইক্রোফোনের সমস্যা, চ্যাট বক্সে মেসেজ করবেন আপনার সিপি মার্কেটিং সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা। আচ্ছা, এরপরে খালেদা আইডি থেকে এখানে একজন আছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটং থেকে, আমি হাউসওয়াইফ। আমার সিপিএ মার্কেটিং সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা নাই। ওকে, একদমই নতুন। জি। ওকে, ঠিক আছে। এরপরে আমিনুল হক আইডি থেকে এখানে একজন আছেন। আচ্ছা, খালেদা আপনি মিউট করে রাখেন। এমডি আমিনুল হক, যদি কথা বলতে প্রবলেম হয়, যদি মাইক্রোফোনের সমস্যা হয়, অবশ্যই চ্যাট বক্সে মেসেজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এমডি আজিজুল হক আইডি থেকে এখানে একজন আছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আজিজুল হক। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি এতক্ষণ ফোনে ছিলাম, তো আমি ল্যাপটপে জয়েন করেছি। আমি এই কিছুক্ষণ আগে কথা বলেছি। ঠিক আছে, পরিচয় দিবেন। ওকে ওকে। আপনার সম্পর্কে বলেন এবং সিপি মার্কেটিং সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা জানাবেন। জি, আমি কিছুক্ষণ আগে আপনাকে রিপ্লাই দিয়েছি। আমি বললাম যে আমি ফোনে ছিলাম, তো এখন ল্যাপটপে জয়েন করেছি, রিপিট জয়েন করেছি। আমার নাম আজিজুল, আমার বাড়ি পাবনা জেলায় বেড়া থানা। আমার সিপিএ মার্কেটিং বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নেই, চাচ্ছি আপনাদের এখান থেকে শিখতে। ও, কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন। রাইট রাইট রাইট, আমি কিছুক্ষণ আগে ফোনে ছিলাম, তো ল্যাপটপে জয়েন করেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এমডি
ইসলাম আইডি থেকে এখানে একজন আছেন। আচ্ছা, আমিনুল হক আইডি থেকে বলছেন যে মাইক অন হচ্ছে না, আপনার ওইখানে হয়তো বা প্রবলেম, ঠিক আছে, আপনার ওইখানে একটু সমস্যা হচ্ছে, আপনি এখানে চ্যাট বক্সে মেসেজ করতে পারবেন। আচ্ছা, এমডি ইসলাম আপনি বলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই ভালো আছেন? জি স্যার, আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমার এটা হচ্ছে জিমেল আইডির নাম। যাই হোক, আমি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আমি ছোট একটা জব করি, আমি নিজে ড্রাইভিং করি এবং পাশাপাশি বিজনেস করি। আর আমার আগের অভিজ্ঞতা বলতে, আমি এর আগে আপনার সিপিএ মার্কেটিং এর টুকটাক কিছু কোর্স করেছি, কিন্তু ভালো আশানুরূপ ফলাফল পাচ্ছি না দেখেই আপনাদের কাছে আসা। আপনারা অবশ্যই আমাদেরকে মানে ফলাফল দেখাবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে এখানে লিটন মিয়া আইডি থেকে আছেন। লিটন মিয়া, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেরপুর থেকে বলছি, জামালপুর শেরপুর। আমার সিপিএম মার্কেটে কোনো অভিজ্ঞতা নেই। ওকে, একদমই নতুন। আচ্ছা, ঠিক আছে। এরপরে এমডি পরান আইডি থেকে আছেন, আর মাত্র 5-7 জন বা 10 জনের মতো আছে। ওকে, এমডি পরান, আপনার পরিচয় দিবেন। যদি মাইক্রোফোনের সমস্যা হয় চ্যাট বক্সে মেসেজ করবেন। আর ক্লাস থেকে কেউ বের হবেন না, ঠিক আছে? ক্লাস থেকে কেউ বের হবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে পরান বলছি। আমার স্যার মানে এই বিষয়ে টুকিটাকি এমনি অভিজ্ঞতা আছে, কিন্তু এখনো মানে সাকসেস হইতে পারি না বা কিছু করতে পারি না আর কি। তার জন্য আপনাদের সাথে আর কি অ্যাড হইলাম। যদি কিছু শিখতে পারি আপনাদের থেকে তাহলে হয়তো কিছু শিখতে পারবো। ওকে ওকে, আচ্ছা। এরপরে সানাউল্লাহ আইডি থেকে আছেন। সানাউল্লাহ, আপনি হয়তো শুরুতে ছিলেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সানাউল্লাহ। রাজশাহী বিভাগ থেকে বলছি, চাঁপাইনবাবগঞ্জ। ওকে, কোন আইডিয়া আছে সিপিএ সম্পর্কে? না স্যার, এর আগে কোনো কোর্স করি নাই, তো আমার খুব আগ্রহ এটাতে, সে কারণে আপনার সাথে জয়েন করেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে শফিকুল ইসলাম আইডি থেকে আছেন। শফিকুল ইসলাম, পরিচয় দিবেন। এখানে অনেকে আছেন, সবাইকে জিজ্ঞাসা করব। আচ্ছা, উনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছে ঠিকই, বাট রেসপন্স করতে পারছে না। ওনার হয়তো মাইক্রোফোনের সমস্যা। যদি প্রবলেম হয় চ্যাট বক্সে মেসেজ করবেন। আচ্ছা, এমডি তুহিন আছেন, আপনার পরিচয় দিবেন। এমডি তুহিন। এমডি তুহিন, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তুহিন তাহমিদ। ওকে, আচ্ছা। আমি ঢাকা থেকে বলছি আর কি। সিপিএ মার্কেটিং সম্পর্কে আইডিয়া আছে? আইডিয়া আছে, কিন্তু কাজ করা হয়নি। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে মোহন আলী আইডি থেকে আছেন। এমনি মোহন আলী হয়তো বা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাজীপুর জেলা থেকে বলছি। আমি এর আগে তো কয়েকটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলাম, বাট ওনারা প্রপারলি শেখায় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাকে একটু কথা বলতে দেবেন কিন্তু, ঠিক আছে? ওনারা হচ্ছে করে আপনার বলে যে ভিডিও রেকর্ডেড দিয়ে দিব। আমি আমার লাইফে আমি 3টা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলাম, হ্যাঁ, সিপিএ মার্কেটিং এর উপরই। তো ওনারা হচ্ছে বলে অ্যাডমিশন নেওয়ার পরে কয়েকটা ক্লাস করায়, ইভেন ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দেওয়ার কিছুদিন পরে দেখা যাচ্ছে অটোমেটিক আর কোনো লিঙ্ক দেয় না। পরে ওনাদের যদি মেসেজ করে, ওনারা রেসপন্স করে যে আমাদের তো ক্লাস শেষ হয়ে গেছে। যদি বলি যে ক্লাস শেষ হয়ে গেল, আমি কিভাবে কাজ করবো, অফারগুলো নিয়ে, অফারগুলো কোথায় পাবো, আপনারা কোনো সাপোর্ট দিলেন না, কোনো কিছু না, অথচ আজকে বলছেন যে ক্লাস শেষ হয়ে গেছে। আপনি তাহলে মনোযোগ দিয়ে করেননি। কিন্তু আমি অনেক অ্যাক্টিভ, আপনি জানেন না, আপনার ক্লাস করতে করতে হয়তো আপনি বুঝতে পারবেন আমি কতটা অ্যাক্টিভ, ঠিক আছে? তো আপনাদের কাছে আশা করবো এমনটা যেন না হয়। প্রত্যেকটা আমাদের এখানে এরকম কখনোই হয় না। আমি নিজে কিন্তু সিপিএ এর সবকিছু আমি হ্যান্ডেল করি, ঠিক আছে? আমি নিজে যেমন অ্যাক্টিভ, ঠিক আছে, আমার আন্ডারে যেই জুনিয়র মেন্টর গুলো আছে, আমি কিন্তু তাদেরকে সেরকম ভাবে আমি গাইড করি, ঠিক আছে? মানে যা হয় হবে, আমাদের স্টুডেন্ট যেন ঠিক থাকে, তারা যেন আমাদের কাছ থেকে সঠিক সময় সাপোর্টটা পায়, এবং আমাদের ক্লাস যেন লাইভ হয়, কোনো রেকর্ডেড ভিডিও হবে না, ঠিক আছে? রেকর্ডেড ভিডিও হবে না মানে কি, আমরা লাইভে যেমন আজকে ক্লাস করছি, এই ক্লাসের ভিডিও থাকবে, এটা গ্রুপে দেওয়া হবে। এমন না আপনাদের ক্লাস হবে না, অন্য গ্রুপের ভিডিও বা আগের ক্লাসের ভিডিও দিয়ে দিবে, এরকম না, লাইভে ক্লাস হবে। মানে আমাকে একটু বলতে দেন, সেটা হচ্ছে আমি কিন্তু পড়াশোনা শেষ হয়, মানে আমি ইন্টার পর্যন্ত পড়াশোনার পরে ইন্টার ফেল করছিলাম।
বা তারপর থেকে আমি একটা জব হোল্ডারে আছি। হ্যাঁ, আমি ওয়ালটন যে কোম্পানি আছে সন্ডা, এখানে আমি জব করতেছি। বাট এই যে একটা দীর্ঘ সময় প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাদের এখানে বা বিভিন্ন যেসব আইটিতে অ্যাডমিশন নেয় তারা কিন্তু আশায় পড়ে নেয়, জি ঠিক জি আছে, অবশ্যই। যে না আসলে লাইফে কিছু করব বা আসলে এটাতে একটা ফ্রিল্যান্সিং এর পার্ট পড়ে, কিন্তু এটা বিষয়টাতে এতটা হার্ড, তারপরেও মানুষ মেনে নেয় যে না এই বিষয়টা এরকম যে না মানুষের সাথে ঝগড়াঝাটি নাই, কোনো কিছু নাই, রিল্যাক্সে বসে কাজ করলাম, নীরবতা পালন করলাম। হ্যাঁ, জি জি তো এই যে একটা আশায় পড়ে একটা ইনস্টিটিউটে প্রত্যেকটা মানুষ যে অ্যাডমিশন নেয়, অ্যাডমিশন নেওয়ার পরে দেখা যাচ্ছে 10টা ক্লাস হওয়ার পরে ওনাদের আর কোনো সাপোর্ট নাই, কোনো ক্লাস নাই। এই যে মানুষ যে একটা হতাশায় পড়ে যায়, তার সময়টাও লস হলো, টাকাও লস হলো, ইভেন এইখানে যে রাত জেগে কাজগুলা প্র্যাকটিস করলো এটাও কিন্তু আর কাজে লাগাতে পারলো না। সো আপনাদের কাছে আমি এতটাই আশা করব যেন এরকমটা না হয়, আমরা প্রপারলি যেন এখান থেকে নিজের লাইফটা সেটেল করতে পারি, এতটুকু আশা করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আচ্ছা, আপনি যেটা বললেন যে ঠিকমতো সাপোর্ট, ঠিক আছে, এটা আপনার বাংলাদেশের যত ট্রেনিং সেন্টার আছে সবগুলোতে কিন্তু এই প্রবলেম, ঠিক আছে। আর আমাদের আইটিকো সলিউশন এখানে আমাদের অফিস আছে, আপনার যদি সাপোর্টে সমস্যা হয় আপনি প্রয়োজন হলে অফিসে চলে আসবেন, ঠিক আছে। আপনি আমার আন্ডারে ক্লাস করবেন, আমার কাছে ক্লাস করবেন, কোনো সমস্যা হলে আপনি সরাসরি অফিসে এসে অফিসে অভিযোগ করবেন, বুঝতে পেরেছেন? আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এর আগে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করছি, ওখানে আমি ভালো সাপোর্ট পেয়েছি, বাট ওটা অত্যন্ত রাত জাগতে হয়, যে কারণে আমার আসলে কুলায় না। আর আমি হ্যালো, এখন কেমন মাইক্রোফোন শোনা যাচ্ছে? হ্যালো, জি জি আপনি বলেন। তো আমি কিন্তু ফেসবুক অ্যাডস থেকে শুরু করে লোকাল অ্যাডস পর্যন্ত একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, একটা পেজ ক্রিয়েট, একটা ওয়েবসাইট এসিও, যে প্রপারলি কাজগুলো আছে এগুলো কিন্তু পুরোটা আমি শেষ করেছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে যে একটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড থেকে একটা ফেসবুকে $4 $6 দিয়ে একটা অ্যাডস রান করলাম 2 দিনের জন্য, দেখা যাচ্ছে ওইখানে আমি 3000 করে স্টুডেন্টের কাছে 3000 করে আমি অ্যাডমিশন ফি নিলাম, নিয়ে দেখা যাচ্ছে যে একটা অ্যাডস যদি রান করি, যদি আমার অ্যাডস এর উপরে যদি 10 জন স্টুডেন্ট আসে আর প্রত্যেকে যদি 3000 করে টাকা দেয়, 330,000 টাকা কিন্তু আয় হয়ে যাচ্ছে। বাট তারা এখনো এইরকম চিন্তা করে না যে না আমি একজনের লাইফ নিয়ে খেলা করতেছি, সে যে এখানে সময়টা দিচ্ছে আমি তার সময়টা নষ্ট করে দিলাম। এই জন্যই কিন্তু আসলে ভালো ভালো আইটি যেগুলো আছে তারা প্রপারলি সাপোর্ট দিয়ে থাকে, শুধু এদের কারণে কিন্তু মানুষ অতটা ট্রাস্টেড আর হয় না। যেমন অনলাইন বিজনেস গুলো দেখেন, আপনি প্রোডাক্ট একটা অর্ডার করেছে দিয়েছে আর একটা, এই জন্য কিন্তু কিছু কিছু মানুষের আবার আস্থা হারিয়ে যায় যে না ওই ব্যাপারটা হচ্ছে চিটার। আবার দেখা যাচ্ছে দেখেন যারা রিয়েলি ব্যবসা করতেছে অনলাইনে তারা কিন্তু ওনাদের জন্য আবার ভোগান্তির শিকার হচ্ছে। সব জায়গায় আপনার ভালো খারাপ থাকবেই, ঠিক আছে, সব জায়গায় যে কোনো সেক্টরে আপনার এইগুলো আছে, ভালো খারাপ আছে। অনেক বর্তমানে কথা যে বলে অবস্থা, মানে মানে এত পরিমাণে ফেক কোম্পানি আছে বা ফেক পারসন আছে যারা আপনার এই সমস্ত উল্টাপাল্টা কাজ করছে, এদের ভিড়ে মনে স্যার করেন আমার আসল অভিজ্ঞতার কথা নকল কি একটু বের বলবো? করাই 1 খুব মিনিট। টাফ। আচ্ছা এমডি আমিনুল আমি কি ইসলাম 1 বলেন। মিনিট একটা, হ্যাঁ আমি 1 মিনিট একটা আমার অভিজ্ঞতার কথা বলছি। সরি ভাই, সবাই কেউ ডিস্টার্ব ফিল করলে সরি। ব্যাপারটা হলো যে গত কালকের কথা আমি বলি, আমার অভিজ্ঞতার কথা। আমি এই সিপি মার্কেটিং একটা ক্লাস, সেমিনার ক্লাস করেছিলাম। একটা ক্লাস করার পর আমাদেরকে আবার সময় দিল দ্বিতীয় ক্লাস করার জন্য। তো আমি গতকালকে ক্লাসে জয়েন করলাম। আমার সাথে আমি লক্ষ্য করলাম আরো প্রায় 20 জন, 18 থেকে 20 জন জয়েন করেছিল। তো হোস্ট যিনি ছিলেন তিনি আমাদেরকে লিঙ্ক দিলেন, লিঙ্কে আমরা ঢুকলাম, আমরা সব দেখতে পাচ্ছি আপনার আপনার এখন স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে এরকম সবই দেখা যাচ্ছে, কিন্তু তার কথা তা কিছু মানে সে এটা অন করে দিয়ে চলে গেছে। আমরা হ্যালো হ্যালো বলতেছি সবাই ভিডিও। জি গতকালকে এটা। তো এরকম আমি অবশ্য ওইটা ভিতরে করি নাই, মানে টাকা দেই নাই। আমি ওই দিনই টাকা দেওয়ার কথা, সেকেন্ড দিন আমি টাকা দেওয়ার কথা, আমি প্রস্তুত ছিলাম, এই জন্য জয়েন করলাম। দেখি যে তারা কেউ কথা বলে না। এর মধ্যে যারা জয়েন করছে অনেকেই টাকা জমা দিয়েছে। এক আপু চিটাগাং থেকে 2500 টাকা জমা দিচ্ছেন, আরেকজন 2500 টাকা জমা দিচ্ছেন। তারা সবাই করতেছে কিন্তু কোনো কথা নেই। প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আমরা লাইনে ছিলাম, আমরা নিজের কথা বলতেছিলাম। তারপর দেখা গেল যে না, তারা আর কথাই বলে না। তবে ওই লোকটা বলে যে না এটা আসলে একটা ফেক, তারা যার কাছ থেকে 2500 টাকা করে নিচ্ছে আর তারা ওই এটা কোনো দিতেছে না, কিন্তু লিঙ্কটা কিন্তু অন করে চলে গেছে। এটা গতকালকের কথা। আমিনুল ভাই একটু 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 চুপ করেন। আমিনুল ভাই আমি একটা কথা বলি, আমি কিন্তু অলরেডি 3টা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলাম, বাট ওইখান থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তার ভিতরে আমি একটা ইনস্টিটিউটের নাম করতেছি আপনাকে। সেটা হচ্ছে দেখবেন রংপুরে, সম্ভবত হ্যাঁ রংপুরে জুপিটার ফ্রিল্যান্সিং আইটি।
আপনি সার্চ দিলে পাবেন। এরা এতটাই ফলে যে যারা পরিশ্রম করে আয় করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন, যারা পরিশ্রম করতে চান না তারা ভিডিওটি স্কিপ করবেন। এই যে তারপরে ওনার হচ্ছে কন্টাকে কাজ শেখায়, হ্যাঁ, তো আমরা এক সপ্তাহ কন্টাকে 100% ইনকাম করিয়ে দেখাবো এরকম বলে, কিন্তু ওইখানে অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নেওয়ার পরে দেখবেন আপনি প্রপারলি সাপোর্ট পাচ্ছেন না। ওনারা সম্ভবত অফলাইন বেসে মনে হয় কাজ করায় কিনা আমি জানি না, সম্ভবত আমি অনলাইন ক্লাস ভর্তি হয়েছিলাম। আসলে ইনস্টিটিউটের নামটা করা আমার ঠিক হলো না, বাট না এটা আপনার ঠিক প্রত্যেকের না, এটা আপনি বলছেন এখানে যারা আছে না 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 সতর্ক ঠিক আছে, আপনি নাম তো বলবেনই। সতর্ক সরি আমি আসলে মানে এটা আবেগের বশে আমি বলে ফেলেছি, না বাট ফেক ইনস্টিটিউটের নাম বলবেন, এটা সতর্কতার জন্য বলবেন, সবাই যেন সতর্ক হয়ে যায়। সতর্কতা থাকা উচিত। তার কারণ দেখেন, আমি একটু কথা বলি যে এখানে আইটিকে সলিউশনের স্যার আছেন, দেখেন আমরা প্রত্যেকে যেখানে এখানে জয়েন হয়েছে আমরা কিন্তু মানে অত্যন্ত বড়লোক ফ্যামিলির ছেলে না, তাই না? আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, কেউ চাকরি করি, কেউ পড়াশোনা এখনো রানিং আছে। এনারাই কিন্তু আসছে কি জন্য? লাইফটা সেটেল করার জন্য না। এখান থেকে যদি আপাতত নিজের লাইফে কিছু একটা গড়া যায়, অথচ তারা দেখা যায় আমাদের লাইফ নিয়ে খেলা করতেছে। এটা কি হলো? হ্যাঁ, এটা কোনো আমি এই কথা যে গতকালকে যে ঘটনাটা ঘটলো, আচ্ছা, রোমানা আপু এখানে আপনারা যারা আছেন, ঠিক আছে, আমরা এগুলা ক্লাস শেষে আলোচনা করি। এখানে তো অনেকে আছে, তো আজকে তো আমি আলোচনা করব, ঠিক আছে, সিপিএ মার্কেটিং কি। এখানে আপনারা যারা আছেন 2-4 জন বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, সিপিএ মার্কেটিং সম্পর্কে আইডিয়া আছে, বাট এখানে যারা আছে অধিকাংশই কিন্তু নতুন। তো আমরা আমাদের যেই নেক্সট ক্লাস হবে সিপিএ মার্কেটিং এর, ওইটাতে কিন্তু আমাদের সিপিএ এর স্কিল রিলেটেড আমাদের ক্লাস হবে। তো সামনে যে আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে, তো সেই সামারি কিন্তু আজকে আমরা দেখব, ঠিক আছে। তো এখন আপনারা যদি এভাবে কথা বলেন তো আমার কিন্তু 2 ঘন্টার ক্লাস শেষ হবে না, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দিবেন, সেটা হচ্ছে আপনাদের এটা করার জন্য তো অ্যাডস রানের প্রয়োজন হবে, তাই না? এখানে দেখেন অ্যাডস রান মানে কি, পেইড মার্কেটিং বুঝেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। পেইড মার্কেটিং, এখানে পেইড মানে কি, টাকা দিয়ে কাজ করাইতে হয়। এখন যে আপনার কাজ করে দিবে সে তো ফ্রি করবে না, না কখনোই না। এইটাই তো, তাকে তো কিছু দিতে হবে। হ্যাঁ, এই জন্য কি আপনাদের কাছ থেকে পেইড মার্কেটিং এর জন্য, যেমন আমার হচ্ছে পাসপোর্ট নাই। আচ্ছা, এগুলোর সাপোর্ট আমি দিব, ঠিক আছে, আমি বলে দিব। আমার মনে হয় এই বিষয়গুলো আরো পরে। আচ্ছা ঠিক আছে, আমরা আর কি কথা এগুলোর আপনি সাপোর্ট একটু আমি ক্লাস দিব, ঠিক আছে, সমস্যা নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে রেজাউল করিম আছেন, দ্রুত আপনি আপনার পরিচয়টা দিবেন। আমি আর 5 মিনিটের মধ্যে পরিচয় পর্ব শেষ করে মূল টপিকে আমি যাব। আচ্ছা, রেজাউল করিম, আপনার পরিচয় দিবেন। আচ্ছা, উনি হয়তো অ্যাক্টিভ নেই। এরপরে এখানে একজন আছেন, আরিফ নামে একজন আছেন, পরিচয় দিবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি কিছুটা ইউটিউব দেখে জেনেছি, আর আমি নর্মালি ডিজাইনার, পাশাপাশি চাচ্ছি যে একটা অন্য কিছু করতে, জি জি, সিপিএ নিয়ে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে নাইমুর রহমান ইমন আছেন, আপনার পরিচয় দিবেন। আচ্ছা, শামীম আইডি থেকে যিনি আছেন আপনি একটু মিউট করে রাখেন, আপনাকে যখন বলবো তখন আনমিউট করবেন। আচ্ছা, নাইমুর রহমান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রেসপন্স করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি আপনার কথা। পরিচয় দিবেন। জি, আমি মাইসেলফ নাইমুর রহমান ইমন। আমি সাভারিতে থাকি। আপাতত আমি বিবিএ সেকেন্ড সেমিস্টারে আছি, বন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট। আর সিপিএ মার্কেটিং সম্পর্কে আমার কোনো বেসিক ধারণা নাই, এই ফার্স্ট কোর্সে ভর্তি হলাম। বাকিটা আপনাদের হাত ধরে আগামী পথ চলা হবে আশা করতেছি। আচ্ছা, এরপরে নূর মোহাম্মদ আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নূর মোহাম্মদ, আমি ঢাকার যাত্রাবাড়িতে বলছি। আমি একজন বিজনেসম্যান। তো আমি এর আগে মনে হচ্ছে সিপিএ মার্কেটিং করেছিলাম, কিন্তু ভালো রেজাল্ট করতে পারি না। এটা আমি আপনার আইটি জিরো সলিউশনে অ্যাডমিশন দিয়েছি। জি জি, আল্লাহর রহমতে আপনারা একটু ভালোভাবে সাপোর্টটা দিয়ে দেন। ওকে, অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা, এরপরে শামিমা আইডি থেকে আছেন, পরিচয় দিবেন এবং অভিজ্ঞতা আছে কিনা বলবেন সিপি মার্কেটিং এর বিষয়ে। আচ্ছা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শামিমা আইডি থেকে যিনি আছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না।
আচ্ছা, এরপরে শিহাব আজম আইডি থেকে আছেন, আপনার পরিচয় দিবেন। শিহাব আজম। জি, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম যে আমি 2018-তে আপনার সিপিএ মার্কেটিং শিখছিলাম, আপনার $100 উইথড্র দিছি। পরে আপনার মানে ওই আপনার আইটি থেকে আর কি ওয়েবসাইটে ডোমেইন হোস্টিং করে দিছিল, পরে এটা শেষ হয়ে গেছে। পরে মানে আর কন্ট্যাক্ট করে ওদেরকে মানে আর পাই না, মানে দেয় না, কিংবা বললেন পরে আসে, পরে আর মানে এটার প্রতি আমার আশাই ছেড়ে দিছি। তো এখন আবার আপনাদের ইয়া দেখা মন চাইলো যে থাক একটু করি। তখন সিপিএ বিল্ডে কাজ করতাম, এখন যেটা আপনার অ্যাডব্লুম দিয়ে আর কি। নাম চেঞ্জ হয়েছে। আর হ্যাঁ, আর পায়োনিয়ারে আমি উইথড্র দিছি $100। জি জি, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এরপরে সুভাষ সরকার আইডি থেকে আছেন, আপনার পরিচয় দিবেন। সুভাষ সরকার। আমার নাম হলো সুভাষ সরকার, আমি সিলেট থেকে বলতেছি, আমি নতুন। আচ্ছা, এরপরে উম্মে কুলসুম আইডি থেকে আছেন, আপনার কি পূর্বের কোনো অভিজ্ঞতা আছে উম্মে কুলসুম? আমি আব্দুল সালাম ঢাকা রামপুরা থেকে বলতেছি। হ্যাঁ, অভিজ্ঞতা বলতে ইউটিউব থেকে চেষ্টা করছি, এটি আর কি, আর কথা কোনো অভিজ্ঞতা নেই। না জি জি, ওকে। আচ্ছা, শামিম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। পূর্বের কোনো অভিজ্ঞতা আছে? আচ্ছা, তো সবাই এখন মিউট করে রাখেন। এখন আমি কথা বলবো, আপনারা শুনবেন, ঠিক আছে? এবং এখানে আজকে যেই কথাগুলো বলবো মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আর ক্লাসের মধ্যে, অর্থাৎ ক্লাস থেকে কেউ বের হবেন না। রেজাউল করিম ফ্রম ফরিদপুর নগরকান্দা, বাট সাকসেস। আচ্ছা, তো এখানে দেখেন, অনেকেই আমরা সবাই কিন্তু পরিশ্রম করতে চাই, ঠিক আছে? আমরা সবাই পরিশ্রম করতে চাই। তো যেই পরিশ্রম করে আমরা ভালো কিছু করতে পারবো, ওইখানে তো পরিশ্রম করতে আমাদের সমস্যা নেই। বাট আমরা পরিশ্রম করার সঠিক জায়গা খুঁজে পাই না, ঠিক আছে? আমরা মানুষকে বিশ্বাস করে তার কাছে আমরা যাই, দিন শেষে তারাই আমাদেরকে ধোঁকা দেয়, ঠিক আছে? আর বর্তমানে বাংলাদেশের এমন অবস্থা যে আপনার স্ক্যামারের ভয়, ঠিক আছে? স্ক্যামারের জন্য অনেকে আপনার মানে রিয়েল প্রতিষ্ঠান যেগুলা রিয়েল সার্ভিস যারা দিয়ে থাকে তাদেরকে অনেকে বিলিভ করে না, বিশ্বাস করে না। আমি এরকমও দেখছি যে আমার ফ্রি ক্লাসে, আমার সেমিনারে অন্যান্য জায়গা থেকে অনেকেই কোর্স করেছে, কোর্স করে মনে করেন প্রতারিত হয়েছে, তারা আমাদের এখানে এসে সেমিনারে এসে অনেকে উল্টোপাল্টা কথা বলছে যে আপনারা টাকা মেরে দেন, এই করে দেন, সেই করে দেন, ঠিক আছে? তো আমি ডিরেক্ট তাকে বলে দিই, আপনি সরাসরি আমার অফিসে চলে আসেন, ঠিক আছে? সরাসরি আপনি আমার সাথে কথা বলেন, আপনার যত ডাউট আছে আপনি ক্লিয়ার করেন, সমস্যা নেই। আপনি প্রয়োজন হলে আপনি অফিসে এসে আমার সামনে বসে থেকে আপনি ক্লাস করেন। তো এরকমই, ঠিক আছে? এরকমই অন্যান্য জায়গা থেকে অনেকেই কোর্স করে প্রতারিত হয়, প্রতারিত হয়ে রিয়েল যেগুলো আছে, এখন এখানে তাদেরও তো দোষ নেই, ঠিক আছে? তাদেরও তো দোষ নেই, দোষ হলো তাদের যারা স্ক্যাম করে মানুষের সাথে। তো কিছুদিন আগে কিন্তু একটা প্রতিষ্ঠানকে আপনার পুলিশ ধরেছিল, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল। এখন ওই প্রতিষ্ঠান তারা হলো তাদের নাম চেঞ্জ করে এখন হলো চালাচ্ছে, এরকম অবস্থা। তারা নিজেরাই কাজ পারে না, জনগণকে তারা কাজ শিখাইতে আসছে। তো তাদের মার্কেটিং কিছু দেখলে আমার হাসি আসে, এরকম অবস্থা, ঠিক আছে? তো এখানে যাই হোক, আমি কিন্তু আমার যে ফ্রি ক্লাস আছে এইগুলোতে কিন্তু আমি ডিটেলস আপনাদেরকে বলে দেই যে বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা দিয়ে কোর্স করাচ্ছে, তো ওইগুলাতে আসলে আপনার ভ্যালুয়েবল জিনিস আপনাকে দিবে না, ঠিক আছে? ওই যে একটু আগে একজন বললো যে আমাদের রেকর্ড ভিডিও দিচ্ছিল, রেকর্ড ক্লাস, তো ওইভাবে তো আসলে আপনার রেকর্ড ক্লাস দেখে তো আপনার কিছু হবে না। রেকর্ড ক্লাস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে? রেকর্ড ক্লাস আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে ওই বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না, সামনে আপনাদের সাথে অনেক আলোচনা হবে এইগুলা নিয়ে, ঠিক আছে? অনেক আলোচনা করব। আচ্ছা, মিউট করে রাখেন সবাই, সবাই মিউট করে রাখেন। তো এখানে আপনারা সবাই আসছেন ভালো কিছু করার জন্য, ঠিক আছে? তো এখানে আপনি ভালো কিছু তখনই করতে পারবেন। আমি এখানে সবাইকে মিউট করে দিচ্ছি, অনেকের নয়েজ আসতেছে, ঠিক আছে? আমার কথা বলতে সমস্যা হচ্ছে। যদি কারো কথা বলার প্রয়োজন হয় চ্যাট বক্সে মেসেজ করবেন, আমি লাস্টে গিয়ে মাইক্রোফোন আনমিউট করে দেবো। ওকে, তো এখানে আপনারা সবাই আসছেন ভালো কিছু করার জন্য, আর ভালো কিছু আপনি তখনই করতে পারবেন, ঠিক আছে? যখন আপনি মেন্টরের গাইডলাইন ফলো করে কাজ করবেন। তো এখানে যারা আছেন অনেকে বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, করার পরে আপনি আবার এখানে আসছেন, তার মানে আপনার আগ্রহ আছে, ঠিক আছে? আপনার কাজ করার ইচ্ছা শক্তি আছে, বাট আপনি সঠিক জায়গা, সঠিক প্রতিষ্ঠান আপনি পাচ্ছেন না, সঠিক একজন মেন্টর পাচ্ছেন না যার হাত ধরে আপনি আস্তে আস্তে উপরে উঠবেন, ঠিক আছে? এমন মেন্টরকে আপনি পাচ্ছেন না। তো যাই হোক, আপনার আইটিকো সলিউশনে আসছেন, তার উপর আপনি আসছেন আমার কাছে, ঠিক আছে? আমি কিন্তু আইটিকো সলিউশনের সিনিয়র মেন্টর হিসেবে আছি।
তো আপনারা আসছেন আমার কাছে, তো আমি কিন্তু ব্যাচের মধ্যে একটু কড়াকড়ি করব, ঠিক আছে, কাজের বিষয় কড়াকড়ি মানে আবার এমন না যে এটা নিয়ে গালাগালি বা মারধর শুরু করবো, এরকম না, ঠিক আছে। তো আমি এখানে কাজের বিষয়ে একটু কড়াকড়ি করব, মানে কাজ করতে হবে, কাজ জমা দিতে হবে, এইরকমটা, ঠিক আছে। তো আপনি কষ্ট করে আপনি 1-1.5 মাস, ঠিক আছে, আমার গাইডলাইন ফলো করে কাজ করেন, ঠিক আছে। এরপরে আপনি নিজে থেকে সবকিছু করতে পারবেন। এরপরে এই 1-1.5 মাস পরে কোর্স শেষ হওয়ার পরে আপনাকে আর কেউ গাইড দিবে না, কেউ আপনার উপর জোর করবে না, ঠিক আছে, কাজের জন্য। তখন আপনি নিজেই করতে পারবেন। আর আপনার যখন ইনকাম শুরু হবে, তখন আমার কিছু বলা লাগবে না, আপনি নিজেই কাজ করবেন, ঠিক আছে, নিজেই আপনি কাজ করবেন। আর এখানে দেখেন, এখানে আমরা কিন্তু দুই পক্ষ, ঠিক আছে। আমি এখানে ট্রেনার, আপনারা এখানে যারা আছেন, ঠিক আছে, আপনারা কিন্তু কাজ শেখার জন্য আসছেন। তো এখানে এক পক্ষ থেকে, ঠিক আছে, এক পক্ষ থেকে যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু সাকসেস আসবে না, ঠিক আছে। আমি যদি সঠিকভাবে আপনাদের না শিখাই তো আপনারা কিন্তু শিখতে পারবেন না, ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। আবার আমি সঠিকভাবে শিখিয়ে দিলাম, ঠিক আছে, আমি মানে 100% সবকিছু দিয়ে দিলাম, এখন আপনাদের দিক থেকে যদি দুর্বলতা আসে বা আপনারা যদি ঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু প্রবলেম আপনাদের, তাহলে কিন্তু সাকসেস হইতে পারবেন না। তার মানে উভয় দিকেই স্ট্রং থাকতে হবে, ঠিক আছে। আমার দিক থেকে আমি চেষ্টা করব সবকিছু দেওয়ার, ঠিক আছে, আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি সবকিছু আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের দিক থেকে আপনারাও চেষ্টা করবেন সবকিছু দিয়ে কাজ করার, ঠিক আছে। আমি বলছি আপনি কোর্স শেষ করা পর্যন্ত অথবা 1 মাস সময় আপনি আমার কাছে দেন, ঠিক আছে। 1 মাস সময় আপনি সিরিয়াস ভাবে হন, আপনি সিরিয়াস থাকেন, ঠিক আছে, আমি আপনার ইনকাম ধরায় দেবো, তবে সিরিয়াস থাকতে হবে। আচ্ছা, যাই হোক, অনেক কথা আমি বলছি, আর কোনো কথা বলতে চাচ্ছি না, যারা বোঝার তারা বুঝতে পেরেছেন। আর সবাইকে বলছি ক্লাসের মধ্যে সবাই অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে, ক্লাসের মধ্যে সবাই, ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকবেন। যদি কোনো সমস্যা হয় ওইটা আলাদা বিষয়, যে আজকে ক্লাসে থাকতে পারছি না, অফিসে মিটিং বা সেই মিটিং ওই কাজ, ঠিক আছে, তো ওইটা আলাদা বিষয়। তবে যদি বাসায় ফ্রি থাকেন, ঠিক আছে, কোনো কাজ না থাকে, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। কোনো সময় ভিডিওর উপরে ভরসা করবেন না, ভিডিও তো পাবেন, ঠিক আছে, তবে ক্লাসে লাইভ ক্লাস করবেন, ঠিক আছে, লাইভ ক্লাস করলে অনেক কিছু বুঝতে পারবেন। রেকর্ডেড ভিডিও তো এমনি পরে থাকবে, ওইটা দেখে তো এমনিতেই কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে সব কথার এক কথা, সেটা হলো আমার গাইডলাইন ফলো করে কাজ করতে হবে, আমি যেটা বলবো ওইটাই আপনাকে করতে হবে, ঠিক আছে। ওকে, তো এখানে আমার ফেসবুক আইডি ইত্যাদি এগুলো আমি দিব, সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমার সাথে যোগাযোগ করার ইয়েও আমি এখানে দিয়ে দিছি। আচ্ছা, তো এখানে আমি এখন মাইক্রোফোন মিউট মিউট করে দিয়েছি, ঠিক আছে, আনমিউট এখন করছি না, কারণ এখন আমি হলো মূল টপিক নিয়ে কিছু আলোচনা করব, সিপিএ মার্কেটিং নিয়ে। এখন আমি যদি এখানে এই আলোচনা করার মধ্যে আমি যদি এটা আপনাদের আনমিউট করে দেই, ঠিক আছে, তো অনেকেই এখানে আছেন কথা বলবেন উল্টাপাল্টা, ঠিক আছে। উল্টাপাল্টা মানে কি, অনেকে কথা বলবেন না, নয়েজ আসবে, তখন আমার কথা বলতে সমস্যা হবে, আর আমার কথা বলতে যদি সমস্যা হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে, কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এখন মানে দিন শেষে কিন্তু লস আপনার। তো এখানে এরপরেও আমি এখানে এই জায়গায় আমি এটা আনমিউট করে দিচ্ছি। আমি দেখব যদি 3-4 মিনিটের মধ্যে যদি এরকম ডিস্টার্ব কোনো ইয়ে আসে তাহলে এখান থেকে আমি কিন্তু আবার মিউট করে রেখে দেবো, ঠিক আছে। আমি কিন্তু সুযোগ দিচ্ছি, এখন আপনারা যদি সুযোগ নিতে না পারেন তাহলে প্রবলেম কিন্তু আপনার, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমি এখানে কথা বলবো, আমার কথাগুলো শুনবেন সবাই। তো এখানে যারা আছেন, যারা ইতিপূর্বে কোর্স করেছেন, তারা তো সিপিএ সম্পর্কে জানেন, ঠিক আছে, সিপিএ সম্পর্কে তারা জানেন। তো আর যারা একদমই নতুন আছেন, যে সিপিএ সম্পর্কে কিছুই জানেন না, তো এখানে যে কথাগুলো বলবো ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে, ভালো করে খেয়াল করবেন, কারণ আজকে এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এইগুলা কিন্তু আমরা পুরো কোর্সের মধ্যে শিখবো, ঠিক আছে, পুরো কোর্সের মধ্যে শিখবো, মানে পুরো কোর্সে যা শিখবো তার একটা আইডিয়া আমরা এখানে নিব, ঠিক আছে। মানে সিপিএ মার্কেটিং করার জন্য কি কি বিষয় জানতে হবে, ঠিক আছে, কি কি বিষয় এক্সপার্ট হইতে হবে, কি কি জিনিসের দরকার হবে, এইগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমার পরিচয় আমি আপনাদের দিয়েছি। তো প্রথমে আমি এখানে বলবো, তো ফ্রিল্যান্সিং এটা আপনারা সবাই জানেন, এই বিষয় নিয়ে আমি আর বলবো না, ঠিক আছে। এখন আমি সিপিএ মার্কেটিং নিয়ে একটু বলি। সিপিএ মার্কেটিং কি, সিপিএ মানে হলো আপনার কস্ট পার অ্যাকশন, ঠিক আছে, সিপিএ 3টা লেটার, জাস্ট 3টা লেটার, ঠিক আছে। তো এটা হলো আপনার শর্ট ফর্ম। তো ফুল ফর্ম কি আপনার কস্ট পার অ্যাকশন, ঠিক আছে। কস্ট আমরা তো বুঝি, কস্ট মানে কি খরচ, ঠিক আছে, পার মানে প্রতি, অ্যাকশন মানে কি, অ্যাকশন অনেকেই বুঝেন না, অ্যাকশন মানে কোনো একটা কাজ কমপ্লিট করা, কোনো একটা কাজ সম্পূর্ণ করা, ঠিক আছে। আমরা যেমন কোনো একটা কাজ শেষ করে বলি যে ওই কাজটা আমরা শেষ করে ফেলছি, ওই কাজটা আমরা কমপ্লিট করে ফেলছি, তো ওই কমপ্লিট করা বা ওই শেষ করাটাকেই সিপিএ মার্কেটিং এর ভাষায় অ্যাকশন বলা হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, কস্ট পার অ্যাকশন, ঠিক আছে, খরচ
প্রতি কাজ কমপ্লিটে। কি বুঝলেন? কি বুঝলেন এখানে? অনেকে হয়তো বা কিছু বুঝেন নাই, তো বুঝবেন, খেয়াল করবেন। খরচ প্রতি কাজে, ঠিক আছে? আর প্রতি কাজ কমপ্লিটে কিসের খরচ? তো কোম্পানি কি করবে? কোম্পানি প্রতি কাজ কমপ্লিটের জন্য খরচ করবে, অর্থাৎ টাকা কি করবে? আমাদেরকে দিবে। আমরা কাজ করব, যতবার আমাদের কাজ কমপ্লিট হবে কোম্পানি ততবারই কি করবে? আমাদেরকে টাকা দিবে, ঠিক আছে? এই যে কস্ট অর্থাৎ খরচ মানে কি? টাকা। তো প্রতিটা কাজ কমপ্লিটের জন্য কোম্পানি আমাদেরকে টাকা দিবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটার বিস্তারিত আমরা একটু জানি, ঠিক আছে? সিপিএম মার্কেটিং কি? সিপিএম মিন্স কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন, এটা তো আমি ভেঙে দিলাম। তো এর বিস্তারিত আমরা জানবো। একটি অ্যাডভার্টাইজিং মেথড, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং মেথড। সিপিএম মার্কেটিং এ আপনার অ্যাফিলিয়েটের মতো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে। কোনো ভিজিটর অর্থাৎ মানুষ যদি অফারটি নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে বা ভিজিট করে বা ডাউনলোড করে বা ইমেল আইডি দেয় বা সাবস্ক্রাইব করে বা গেম খেলে বা অফার কেনে, তাহলে প্রতিটি অ্যাকশনের জন্য পেমেন্ট করা হবে। প্রতিটি অ্যাকশন মানে প্রতিটা কাজ কমপ্লিটের জন্য কোম্পানি আমাদেরকে কি করবে? পেমেন্ট করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, এই যে ডাউনলোড, সফটওয়্যার ডাউনলোড, এটা আমি ফ্রি ক্লাসে বলেছিলাম, আজকে আর বলে দিচ্ছি। ডাউনলোড মানে কি? আপনার বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড আছে, ঠিক আছে? মনে করেন বাইরের কান্ট্রির ব্যক্তিরা, তারা আমাদের সিপিআর অ্যাকাউন্টে সফটওয়্যার ডাউনলোডের একটা কাজ দিয়েছে এবং তারা বলেছে যে এই যে এখানে যেই সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার আমেরিকা থেকে ডাউনলোড করাইতে হবে এবং যতবার আপনারা এই সফটওয়্যার ডাউনলোড করাবেন আমেরিকা থেকে, ততবারই আপনাদেরকে আমরা $3 করে দিব। তো এখন এই সফটওয়্যার আপনি যখন মার্কেটিং করবেন, ঠিক আছে, একবার ডাউনলোড করলে আপনাকে $3 দিচ্ছে, 10 বার ডাউনলোড করলে আপনাকে $30 দিচ্ছে, 100 বার ডাউনলোড করলে আপনাকে $300 দিচ্ছে। তো এইরকম, অর্থাৎ আনলিমিটেড আপনি কি করতে পারবেন? আর্ন করতে পারবেন, ইনকাম আপনি করতে পারবেন। তো এখানে অর্থাৎ আনলিমিটেড ইনকাম মানে আপনি যতবার অর্থাৎ যত বেশি আপনি কি করবেন? কাজ কমপ্লিট করবেন, আপনি তত বেশি এখানে ইনকাম আপনি করতে পারবেন। তো এখানে প্রতিটা কাজ, শুধু সফটওয়্যার ডাউনলোডে যে আপনাকে প্রতিবার টাকা দিবে বিষয়টা এরকম না। যত কাজ আছে, রেজিস্ট্রেশন, ভিজিট করা, ঠিক আছে, ইমেইল আইডি দেওয়া, প্রতিটা ইমেইলের জন্য আপনাকে পেমেন্ট করবে, ঠিক আছে? প্রতিটা ফর্ম রেজিস্ট্রেশনের জন্য আপনাকে পেমেন্ট করবে, প্রতিটা সাবস্ক্রাইবের জন্য আপনাকে পেমেন্ট করবে, প্রতিবার গেম খেলার জন্য আপনাকে পেমেন্ট করবে, ঠিক আছে? এইরকম মানে কি? আনলিমিটেড আপনি এখানে কাজ করতে পারবেন, আর্ন করতে পারবেন। তো এখানে বলে দেওয়া আছে কি, লাস্টে দেখেন, প্রতিটি অ্যাকশনের জন্য, প্রতিটি অ্যাকশন মানে প্রতিটি কাজ কমপ্লিটের জন্য আপনাকে কোম্পানি কমিশন দেবে। তো আশা করি সিপিএম মার্কেটিং কি এই বিষয়ে আপনারা একদমই ক্লিয়ার। তো এরপর আমাকে একটু বলবেন, ঠিক আছে? জাস্ট মেসেজ করবেন, ভয়েসে বলবেন না, মেসেজ করবেন যে সিপিএম মার্কেটিং কি এই বিষয়ে আপনারা ক্লিয়ার কিনা, একটু বলবেন। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলবেন যে আমি এখনো বুঝি নাই, সিপিএম মার্কেটিং এর বিষয়টা আমি এখনো ক্লিয়ার না। যদি কেউ না বুঝেন মেসেজ করবেন। ওকে, তো সিপিএম মার্কেটিং কি এই বিষয়ে তো আমরা বুঝলাম যে সিপিএর যে অ্যাকাউন্টগুলো থাকে ওই অ্যাকাউন্টগুলো থেকে আমাদের কাজ নিতে হয়, কাজ কমপ্লিট করলে আমাদেরকে কোম্পানি কি করবে? কমিশন দিবে, আমাদেরকে ডলার দিবে। এখন ওই যেই কাজগুলো আছে ওই কাজগুলা, ঠিক আছে, এখন করব যে আমরা করার জন্য কি কি জিনিসের দরকার হবে বা কোন স্টেপে আমরা করব, ঠিক আছে? আমরা তো সবাই জানি সিপিএর অ্যাকাউন্ট থেকে কাজ নিয়ে কাজ করতে হয়। এখন কাজ যে আমরা করব, কাজ করার তো স্টেপ আছে, ঠিক আছে? স্টেপ আছে, স্টেপ ছাড়া তো আমরা কোনো কাজ করতে পারবো না। তো এখন সেই স্টেপগুলো আমরা একটু জানবো। দেখেন, সিপিএ ওয়ার্ক প্রসেস স্টেপ বাই স্টেপ। সিপিএর কাজ যে আমরা করব সেটার স্টেপ এখানে দেওয়া আছে। তো 4টা স্টেপ এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদের যে জিনিসগুলো দরকার হয়, যেটা দরকার হয় সেটা হলো ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট। ভালো একটা সিপিএর অ্যাকাউন্টের দরকার হবে। তো এখানে যেগুলো বলছি সবাই বুঝবেন। তো এখানে কেউ তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া মানে কি, অনেকে আবার প্রশ্ন করবেন যে সিপিএর অ্যাকাউন্ট তো আমাদের নাই, ঠিক আছে? তো সিপিএর অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করবো, এরকম প্রশ্ন কেউ করবেন না। এখানে যেগুলো উল্লেখ করছি এগুলো সামনে আমাদের ক্লাস আসবে, ওইগুলাতে আমরা দেখব এইগুলা কাজ কিভাবে করে। আজকে জাস্ট আমরা শুধু এই সব বিষয় জানবো, সামনে যেন আমাদের কাজ করতে সহজ হয়, ঠিক আছে? সামনে যেন আমাদের কাজ করতে সহজ হয়, ঠিক আছে? তো এখানে দেখেন সিপিএ ওয়ার্ক প্রসেস স্টেপ বাই স্টেপ। তো সিপিএতে কাজ করতে হলে প্রথমে যে জিনিসটা দরকার হয় সেটা হলো ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট, সিপিএর অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা তো সবাই জানি fping.com এ আপনার অনেক সিপিএর অ্যাকাউন্ট আছে, মন চাইলে ওখান থেকে একটা অ্যাকাউন্ট নিলাম। তো এটা করলে হবে না, ঠিক আছে? এটা করলে হবে না। আপনার
সিপি এর যেই অ্যাকাউন্টগুলো থাকে ওইখানে কিন্তু অনেক অ্যাকাউন্ট রিয়েল থাকে, ফেক থাকে। তো এইগুলো থেকে আপনার রিয়েল অ্যাকাউন্ট নিতে হবে। ফেক অ্যাকাউন্ট, ফেক অফার, ফেক কোম্পানির, ঠিক আছে, প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন আপনার কাজ হবে না, ঠিক আছে। ওই দিনরাত 24 ঘন্টা শুধু কাজই করে যাবেন, তো আপনার কখনো কাজ হবে না, ইনকাম হবে না। তো দিন শেষে, মাস শেষে আপনি নিজে বলবেন দূর সিপিএ মার্কেটিং থেকে ইনকাম হয় না, শুধু শুধু এখানে কাজ করছি, ঠিক আছে। তো আপনি যে কাজ করছেন, আপনি কি নিয়ে কাজ করছেন ওইটাই তো আপনি জানেন না, যে ওটা আসলে ভালো না খারাপ এটা তো জানেন না, ঠিক আছে। তো যাই হোক, এখানে সিপিএ তে কাজ করতে হলে প্রথমে দরকার হবে কি ভালো একটা সিপিএ এর অ্যাকাউন্ট, ব্র্যান্ডেড নেটওয়ার্ক দরকার হবে। তো কিভাবে ব্র্যান্ডেড নেটওয়ার্ক বের করবেন, কিভাবে রিসার্চ করবেন এবং নিজের নামে কিভাবে ফ্রিতে সিপিএ এর অ্যাকাউন্ট তৈরি করবেন এটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে। রিসার্চ করা, লাইভে আমি রিসার্চ করে দেখিয়ে দিব কিভাবে আমি নিজে রিসার্চ করি আমি নিজে কিভাবে রিসার্চ করি ওইটা আমি দেখিয়ে দিব। তো এখানে আমি এমনভাবে দেখিয়ে দিব যে বাংলাদেশে অনেকে কিন্তু আছে আপনার সিপির অ্যাকাউন্ট নিয়ে 2 নাম্বারই করে, ঠিক আছে। আপনার কাছে এসে উল্টাপাল্টা বুঝ দিবে, ঠিক আছে। আমি কিন্তু মাঝে মাঝে খাস বাংলা বলি, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে, কারণ এগুলো বলতে হয়। অনেকে এসে আপনার কাছে উল্টাপাল্টা বুঝ দিবে, বলবে যে এই সিপি নেটওয়ার্ক নাম্বার 1 সিপির অ্যাকাউন্ট, এই নেটওয়ার্ক অনেক ভালো, এটা ভালো কাজ হয়। তো আমি যেভাবে রিসার্চ করা দেখিয়ে দিব, আপনি কি করবেন, আপনি তার অ্যাকাউন্ট নিয়ে আপনি মার্কেট প্লেসে অর্থাৎ সিপি এর যে ইয়াগুলো আছে ওইগুলোতে গিয়ে আপনি চেক করবেন, রিসার্চ করবেন, আপনি নিজে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে এই অ্যাকাউন্ট ভালো না খারাপ, আপনি তার বাটপারি ধরতে পারবেন, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাইফ টাইম কাজ করতে হলে এই যে অ্যাকাউন্টগুলো এগুলো সম্পর্কে জানতে হয়, রিসার্চ করা জানতে হয়, কারণ সবসময় কিন্তু আপনার এক অ্যাকাউন্ট ভালো চলে না, ঠিক আছে। সবসময় কিন্তু এক অ্যাকাউন্ট আপনার ভালো চলবে না, এক সময় একক অ্যাকাউন্ট আপনার কি ভালো চলে, ভালো কাজ হয়। তো যেই মার্কেট প্লেস আপনার ভালো ইনকাম দিবে ওই মার্কেট প্লেসেই তো আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, তো ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট এই বিষয়ে আশা করি ক্লিয়ার। তো মার্কেট প্লেস, কিছু মার্কেট প্লেস আমি আপনাদেরকে দেখিয়ে দেই। দেখেন এই যে এখানে বেশ কিছু সিপের অ্যাকাউন্ট এখানে উল্লেখ করা আছে। তো এখানে যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু মানে টপ র্যাঙ্কের অ্যাকাউন্ট। তো এখানে যেগুলো আছে সবগুলোই যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো বিষয়টা এরকম না। আমাদের বাংলাদেশের মধ্যে টপে যেগুলো আছে সেগুলোতে আমরা অ্যাকাউন্ট করব। এই যে ম্যাক্স বাউন্টি, এটা তো আমাদের বাংলাদেশ থেকে দেয় না অ্যাপ্রুভ, ঠিক আছে। আমাদের বাংলাদেশে অনেক চিটার বাটপারে ভরা, তো 2 নাম্বার অনেকে আছে, ঠিক আছে। এদের জন্য এই যে মানে নাম্বার 1 সিপির অ্যাকাউন্ট এইটা কিন্তু আমাদের বাংলাদেশে দিচ্ছে না, প্রায় 2017-18 সাল থেকে তারা কিন্তু অ্যাপ্রুভ দেওয়া বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। এই যে ম্যাক্স বাউন্টি আগে ছিল, এটা হলো নাম্বার 1, খুবই ভালো একটা নেটওয়ার্ক। তো এই সমস্ত চিটার বাটপারের জন্য এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দেওয়া বন্ধ করে দিয়েছে। তো তার মানে এই না যে এই অ্যাকাউন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে বা আর বাকি যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না, বিষয়টা এরকম না, ঠিক আছে। তো আরো অনেক নেটওয়ার্ক আছে, সেগুলো কিন্তু অনেক ভালো নেটওয়ার্ক, তো সেইগুলো নিয়ে আমরা কাজ করব, সমস্যা নেই। তো এখানে যেগুলো দেখিয়ে দিলাম জাস্ট আইডিয়ার জন্য, ঠিক আছে। পরে আমি বের করে দেখিয়ে দিব কিভাবে এগুলো বের করবেন। তো মার্কেট প্লেসের বিষয় আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে সিলেক্ট বেস্ট সিপিও অফার, ঠিক আছে, মানে কি ভালো অফার সিলেক্ট করতে হবে। ভালো অফার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন ভালো অফারটা কি, অফার মানে যেটা নিয়ে আপনি নিজে কাজ করবেন, যেটা নিয়ে আপনি মার্কেটিং করবেন। এখন আপনি যদি এমন অফার নিয়ে কাজ করেন যেই অফার সম্পর্কে কেউ জানে না বা যেই অফার মানুষ পছন্দ করে না, ঠিক আছে, এমন অফার নিয়ে যদি আপনি মার্কেটিং করেন, মনে করেন একজন ব্যক্তির কাছে আপনি একটা অফার কি করছেন, একটা অফার দিচ্ছেন, ওই ব্যক্তি যার কাছে আপনি অফার দিচ্ছেন সেই ব্যক্তি আপনার ওই অফারটা পছন্দ করে না, আপনি 5 বার দিয়েছেন, 5 বারই আপনাকে ব্যাক দিছে, মানে বলতেছে আমি অফার নিব না, ঠিক আছে, বা আপনাকে ব্লক করে দিছে। তো ওই ব্যক্তির কাছে এরকম যদি আপনি 500 ব্যক্তির কাছে অফারটা মার্কেটিং করেন, তাহলে কি আপনার ওই অফার থেকে ইনকাম আসবে? আপনার অফার কেউ নিবে? কখনোই নিবে না। তো আপনার এমন অফার বের করতে হবে, এমন অফার সিলেক্ট করতে হবে যেই অফার মানুষ খোঁজে, অনলাইনে এসে খোঁজে, এমন অফার আপনাকে বের করতে হবে, ঠিক আছে। ওই অফার নিয়ে যদি আপনি কাজ করেন আপনার কাজ হবে। কারণ মনে করেন আপনি আইফোন চাচ্ছেন যে আমি 1-1.5 সপ্তাহের মধ্যে একটা আইফোন আমি কিনবো। এখন মনে করেন আমি সিপের একটা অ্যাকাউন্ট থেকে আইফোনের একটা অফার নিলাম, অফার নিয়ে আমি আপনার কাছে ওইটা পৌঁছে দিলাম, ঠিক আছে, এবং ওখানে দিয়ে দিলাম যে এখানে এরকম ডিসকাউন্ট আছে, এরকম সুযোগ আছে। তো আপনি কিন্তু ওটা দেখে অবশ্যই আইফোনটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। আইফোনটা আপনি নিবেন, না নিলেও চিন্তা ভাবনা করবেন এইরকম। তো এইরকম কি করতে হবে, আপনার ভালো অফার বের করতে হবে। তো এখানে আমরা অনেকে আছি অন্ধের মতো কাজ করে থাকি, ঠিক আছে, অন্ধের মতো কাজ করে থাকি, কোন অফার কোথায় কিভাবে চলে, ঠিক আছে, এটা আমরা কিছুই জানি না, যার জন্য আমরা কাজ করতে পারি না, ঠিক আছে। আমরা তো পরিশ্রম সবাই করতে জানি, সবাই পরিশ্রম করতে চাই, কিন্তু সঠিকভাবে আমরা পরিশ্রমটা করতে পারি না, ঠিক আছে, মানে সঠিক জায়গায় সঠিক জিনিস ব্যবহার করে আমরা কাজটা করতে পারি না। এই যে আমরা এখানে যারা আছি অনেকেই কিন্তু আমরা মার্কেটিং করেছি কিন্তু ইনকাম করতে পারিনি, কেন? কারণ কোন প্ল্যাটফর্মে কোন অফার চলে, কখন কোন অফার চলতেছে, কোন অফার ভালো, এটা কিন্তু জানি না, ঠিক আছে। মানে আপনি যে একটা অফার নিয়ে কাজ করছেন
ওই অফারের প্রতি আপনার নিজেরই কোনো ভরসা নেই, আপনি অন্ধের মতো কাজ করছেন, ঠিক আছে? আপনার নিজেরই কোনো কনফিডেন্স নাই যে অফার নিয়ে যদি কাজ করি এই অফার থেকে আমার ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? মানে এরকম একটা ইয়ে থাকতে হবে। আপনি যে অফার নিয়ে কাজ করছেন ওটা তো কোনো মানে অন্ধের মতো, ঠিক আছে? চোখ বুঝে আপনি অফার নিচ্ছেন, ওটা নিয়ে কাজ করতেছেন, তো ওইটা নিয়ে কাজ করলে হবে না। তো কি, প্রথম নাম্বার ভালো অ্যাকাউন্টের দরকার হবে, দ্বিতীয় নাম্বার ভালো অফারের দরকার হবে, ঠিক আছে? তো ভালো অফার কিভাবে সিলেক্ট করবেন, বের করবেন, এগুলো আমি দেখিয়ে দিব। এরপরে 3 নাম্বার যে বিষয়টা আছে, ঠিক আছে? 3 নাম্বার যে বিষয়টা, আর এখানে দেখেন অফারের বিষয়টা আমি একটু বলে দেই কি ধরনের কাজ আমরা করব। এগুলো আমি যদিও ফ্রি ক্লাসে বলছিলাম। তো ডেটিং গ্যাম্বলিং ছাড়া বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব, এবং এইগুলোর মধ্যে কোন সময় কোন অফার ভালো চলে এইটা আমরা বের করব, ঠিক আছে? আমরা কিন্তু ডেটিং গ্যাম্বলিং এই দুইটা কাজ করব না, হারাম কাজ এই দুইটা কাজ করব না। এই দুইটা ছাড়া বাকি যেগুলো আছে হালাল ক্যাটাগরি, হালাল কাজ আছে, এগুলো আমরা করব। এবং এইগুলোর মধ্যে কোন সময় কোন অফার কোথায় ভালো চলে এইটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে যে ক্যাটাগরিগুলো আছে এই সমস্ত ক্যাটাগরি কাজ আমাদের কারা দেয়, ঠিক আছে? এখানে এগুলো আমি কিন্তু এর আগে বলছিলাম, এই সমস্ত কোম্পানির অফার নিয়ে কাজ করব। তো আরো অনেক কোম্পানি আছে, এখানে তো মাত্র 4টা উল্লেখ করছি, তো যত কোম্পানি কাজ দেয় সবগুলো তো আর এখানে উল্লেখ করা পসিবল না, ঠিক আছে? তো আরো অনেক কোম্পানি আছে, সফটওয়্যার কোম্পানি আছে, তারাও আমাদের কি সিপিএস সেক্টরে কাজ দিয়ে থাকে, তো ওই সমস্ত কাজ করে আমরা আর্ন করতে পারবো। তো দ্বিতীয় নাম্বার যে বিষয়টা বলছিলাম সিলেক্ট বেস সিপি অফার, আশা করি এই বিষয় ক্লিয়ার। এরপরে 3 নাম্বার যেটা আছে প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট। তো আপনি ভালো একটা অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করলেন, ভালো অফার আপনি সিলেক্ট করলেন, এরপরে আপনার 3 নাম্বার যেটা আছে এইটা হলো প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট। প্রোডাক্ট কি করতে হবে, ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হবে, ওয়েবসাইটে যুক্ত করতে হবে। দেখেন আমরা যে একটা কষ্ট করে একটা প্রোডাক্ট বের করব, ওই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটের মধ্যে যুক্ত করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু ডিরেক্ট একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবো না, ডিরেক্ট কি সিপিএর অফার নিয়ে আমরা কাজ করতে পারবো না। ওই অফারটা কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে সাজাইতে হবে বা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হবে। তো আমি যদি একটু দেখিয়ে দিই, এর আগে আমি কিন্তু দেখিয়েছিলাম, আমি নিজে যেগুলো নিয়ে কাজ করি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এমন না যে যেটা নিয়ে আমি কাজ করি না ওইটা আমি দেখিয়ে দিয়েছি। তো এগুলো সামনে এগুলো দিয়ে আমি নিজেই মার্কেটিং করবো আপনাদের এখানে, ঠিক আছে? লাইভে ক্লাসের মধ্যে আমি মার্কেটিং করব এইগুলো নিয়ে, প্রয়োজন হলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, এখানে দেখেন একটা ওয়েবসাইটের নাম আমি লিখে সার্চ করছি, এই যে এখানে দেখেন একটা যে ওয়েবসাইট উপরে যে অ্যাড্রেসটা লিখলাম, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু আমার এই যে এই ল্যান্ডিং পেজ অ্যাড করা আছে, এবং এই ল্যান্ডিং পেজের মধ্যে আমার কিন্তু সিপিএর অফার অ্যাড করা আছে, ঠিক আছে? আমি কিন্তু ডিরেক্ট সিপিএর অ্যাকাউন্ট থেকে অফার নিয়ে আমি কাজ করতে পারবো না, বা আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? যেমন এখানে নর্মাল একটা মার্কেট প্লেস আছে, ঠিক আছে? নতুন একটা মার্কেট প্লেস, এটাতে আমি ইয়ে করি নাই, ঠিক আছে? এটাতে কাজ করা হয় নাই, কিছুদিন আগে এটার অ্যাকাউন্ট করা হয়েছে, ঠিক আছে? অন্য একটা ব্যাচে ডেমো দেখিয়ে দিচ্ছিলাম, দিতে দিতে দেখি এটা অ্যাপ্রুভ দিয়ে দিছে, ঠিক আছে? তো আমি আমার নিজের অ্যাকাউন্টও দেখিয়ে দিব, সমস্যা নাই। আর আমি তো ফ্রি ক্লাসে আপনাদের আমার নিজের অ্যাকাউন্টও আমি দেখিয়েছি, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে আমি নিজে কাজ করব আপনাদের সাথে, ঠিক আছে? আপনাদের কাজ দিব এবং আমি নিজেও করব, ঠিক আছে? নিজেও করব, 0 যেগুলো আছে সব আমরা চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে মনে করেন আমি এখানে আসি, এখানে আসলাম, আসার পরে অফারসে যাই, পাবলিক অফারসে আসি। তো এখান থেকে যে কোনো একটা অফার আমি যদি সিলেক্ট করি, নিচের দিকে, ওকে, তো এখানে দেখেন এই যে এখানে যে লিঙ্কটা আছে, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্ক, অর্থাৎ এটা কিন্তু আমাদের কাজের লিঙ্ক, ঠিক আছে? অফারের লিঙ্ক। তো এইটা নিয়ে কিন্তু ডিরেক্ট আমরা মার্কেটিং করতে পারবো না, ঠিক আছে? ডিরেক্ট এটা নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো না। তো এই অফার মার্কেটিং করে আমরা যদি ইনকাম করতে চাই, সিপি এর অফার মার্কেটিং করে যদি আমরা ইনকাম করতে চাই, তাহলে সিপি এর অফারটাকে কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করতে হবে, ঠিক আছে? প্রথমে আমাদের ল্যান্ডিং পেজে কানেক্ট করতে হবে, এরপর ল্যান্ডিং পেজটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে হবে। আর এইগুলা কিভাবে করতে হবে এইগুলো আমি আপনাদের বলে দিব, অনেকের হয়তো বা মাথার উপর দিয়ে যাচ্ছে যে ল্যান্ডিং পেজ কি, ঠিক আছে? এরপরে ওয়েবসাইটে কিভাবে কানেক্ট করতে হয় এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এইগুলা আজকে তো জাস্ট আমি বলে দিচ্ছি, মনে রাখেন সামনে ক্লাসের মধ্যে আমি লাইভে সবকিছু দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ শেয়ার হয় নাই। ওকে, এরপরে প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট। আচ্ছা, কথা বলছেন কেন আপনারা? স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, কল কেটে দিয়ে আবার জয়েন করেন। সবার কি সেম প্রবলেম, সবাই দেখতে পাচ্ছেন? না স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনার হয়তো বা নেটের প্রবলেম হচ্ছে, যিনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, একটু কষ্ট করে। আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে আমার এখানে ঠিক আছে, আমার এখানে ঠিক আছে। ওকে, তো এখানে 3 নাম্বার যেটা বলছিলাম প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট। প্রোডাক্ট কি করতে হবে,
আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হবে। তো ওয়েবসাইটে অ্যাড করা ছাড়া আমরা মার্কেটিং করতে পারবো না। অনেকে আছে যে ফ্রি ওয়েবসাইট নিয়ে কাজ করব, ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে কাজ করব। তো ফ্রি ডোমেন হোস্টিং এগুলোর তো আপনার কোনো ভরসা নেই। আপনি কষ্ট করে 5 ঘন্টা মার্কেটিং করবেন, আপনি যাদের কাছে অফারটা দিবেন তারা আপনার কি করবে, অফারে যখন নেওয়ার জন্য আপনার লিঙ্কে ভিজিট করবে, ভিজিট করে দেখবে যে সব ফাঁকা, ড্যাশবোর্ড একদম জিরো। ঠিক আছে, তো আপনি যে কষ্ট করে 5 ঘন্টা যে আপনি মার্কেটিংটা করলেন বা করবেন, তো ওই 5 ঘন্টা তো আপনার বৃথা। আপনি যদি ঘুমাইতেন তাও আপনার একটা কাজে দিত। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আপনার কাজ করতে হলে কি ওয়েবসাইটের দরকার হবে, প্রিমিয়াম ওয়েবসাইট। তো এখানে দেখেন এটা নিয়ে কিন্তু আমি অনেক দিন ধরে কাজ করছি। ঠিক আছে, অনেক দিন ধরে কাজ করছি। তো এটা আমি যদি আজকেও যদি মার্কেটিং করে রাখি, ঠিক আছে, এই জায়গায় এখনো যদি আমি মার্কেটিং করে রাখি, কোনো ব্যক্তি 3 মাস পরও আমার এখানে ভিজিট করলে আমার এখান থেকে অফার নিতে পারবে। কারণ কি, এটা আমার নিজের ওয়েবসাইট, আমার নিজের টাকা দিয়ে কেনা। ঠিক আছে, এটা নষ্ট করার অধিকার আমার আছে, অন্য কারণ নাই। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা নষ্ট হবে না, তো ওয়েবসাইটের দরকার হবে। এরপরে 4 নাম্বার যে জিনিসটা আছে সেটা হলো প্রোডাক্ট মার্কেটিং। তো এই যে এখানে যে 3টা আছে, 3টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এই যে 3টা কমপ্লিট করার পরে 4 নাম্বার যে বিষয়টা থাকে, তো এখানে যেগুলো বলছি এগুলোর মধ্যে কিন্তু আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা সামনে ক্লাসের মধ্যে দেখব। ঠিক আছে, অর্থাৎ এই যে 4টা যে স্টেপ আছে, এই 4টা স্টেপের উপরই আমাদের হলো কি পুরা একটা কোর্স, 17টা ক্লাস হবে এই 4টা স্টেপের উপর, অর্থাৎ বস বানিয়ে ফেলবে একদম। তো এখানে দেখেন এই যে 4 নাম্বার যেটা আছে প্রোডাক্ট মার্কেটিং, এই প্রোডাক্ট মার্কেটিং এইটা আপনার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটার পরে আপনার ইনকামটা হবে। এখন অনেকে আবার বলতে পারেন, তো এইখানে এই যে 4টা জিনিস আছে, এই যে প্রোডাক্ট মার্কেটিং, এটার পরেই তো আমাদের ইনকামটা হবে, তাহলে আমরা এই কষ্ট করে এই 3টা কাজ আমরা কেন করব? ঠিক আছে, তো আমরা বাঙালি, আমাদের সমস্যাটা হলো এইখানেই। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ না করে একদম মানে এক লাফ মারে কি আমরা গাছে উঠতে চাই, গাছের মাথায় উঠতে চাই, এই জন্য হলো আমরা আমাদের অবস্থা। ঠিক আছে, পরে মাজা ভেঙে যায়, এই জন্য আমরা কিছু করতে পারি না, আমাদের হলো এই সমস্যা, সবকিছুতে আমরা তাড়াহুড়া করি। তো এখানে দেখেন, এখানে আমাদের এই 3টা স্টেপ করার পরে আমাদের এই জায়গায় কাজটা করতে হবে। এখন যদি কেউ এটা মনে করেন যে এইটা এসে আমাদের ইনকাম যেহেতু হবে, তাহলে আমরা এই 3টা করব না। ঠিক আছে, তাহলে আপনার ইনকামও হবে না। যদি হচ্ছে এটার পরে আপনার ইনকাম কি, এটার পরেই আপনার ইনকামটা শুরু হয়। এখন এইটার পরে আপনার ইনকাম কখন হবে, যখন আপনি আগে এই কয়টা করবেন, এইগুলা যখন করবেন, করার পরে এইটা যখন আপনি শুরু করবেন, তখন আপনার ইনকাম হবে। আর এইটা না শুরু না করে, ঠিক অর্থাৎ আপনি এই উপরের 3টা শুরু না করে বা এই উপরের 3টা আপনি কমপ্লিট না করে যদি 4 নম্বরে চলে আসেন, আপনার ফলাফল জিরো, কিছু করতে পারবেন না। ঠিক আছে, আমি কিন্তু এগুলো এমনি এমনি বলছি না, আমার এক্সপেরিয়েন্স আছে, আমার এক্সপেরিয়েন্স থেকে এগুলো আমি বলছি। তো এখানে প্রোডাক্ট মার্কেটিং, ঠিক আছে, তো প্রোডাক্ট আমরা কি করব, মার্কেটিং করব। এখন মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে হলো প্রচার প্রসার। ঠিক আছে, আপনি যে একটা অফার নিয়ে কাজ করবেন, আপনি একটা অফার নিয়ে কাজ করবেন, এখন ওই অফার নিয়ে যদি আপনি ঘরের মধ্যে চুপ করে বসে থাকেন, ঠিক আছে, কোনো মার্কেটিং করলেন না, কিছু করলেন না, জাস্ট আপনি কি করলেন, এইখান থেকে ধরলাম এখান থেকে অফারটা আপনি নিলেন, ঠিক আছে, নেওয়ার পরে আপনি শুধু কপি করে বসে আছেন, আপনার কি ইনকাম আসবে? আপনার ইনকাম আসবে না। তো কারণ কি, আপনি অফার নিয়ে মার্কেটিং করছেন না, আপনার অফার কারো কাছে আপনি দিচ্ছেন না, আপনার অফার সম্পর্কে কেউ জানে না, আপনার ইনকাম আসবে কিভাবে? তো আপনার কি করতে হবে, অফার নিয়ে মার্কেটিং করতে হবে। তো আপনি অফার নিয়ে যখন কি করবেন, মার্কেটিং করবেন, আপনার অফার সম্পর্কে যখন মানুষ জানবে, আপনি যখন আপনার অফারটা মানুষের কাছে দিবেন, তখনই মানুষ কি করবে, আপনার অফারটা নিবে, আর অফার নেওয়া মাত্র আপনার আর্নিংটা চলে আসবে। এখন আপনার কি করতে হবে, অফারটা নেওয়ার পরে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং কি, প্রচার প্রসার। ঠিক আছে, যত বেশি প্রচার করবেন, যত বেশি মার্কেটিং করবেন, আপনার ইনকাম তত বেশি হবে। ঠিক আছে, এখন মার্কেটিং 2 প্রকার। ঠিক আছে, মার্কেটিং কি আপনার 2 প্রকার, অর্থাৎ সিপিএর যে অফারগুলো আছে, এই অফারগুলো আপনার 2 রকম ভাবে মার্কেটিং করা যায়। ঠিক আছে, আপনি যে ইউএসএ তে মার্কেটিং করবেন, ইউএসএ তে মানে কি, ইউনাইটেড স্টেটে যে অফারগুলো আছে, এই অফারগুলো যে আপনি ইউএস এর ব্যক্তিদেরকে দিয়ে যে কমপ্লিট করাবেন, তাদের কাছে যে আপনি অফার দিবেন, ঠিক আছে, তো তাদের কাছে যে আপনি অফারটা পৌঁছাবেন, তো এই পৌঁছানোর প্রসেসটা আপনার 2 রকম। ঠিক আছে, একটা আপনি নিজে কষ্ট করে মার্কেটিং করে কি করবেন, আপনি অফারটা মানুষের কাছে পৌঁছাবেন, আর একটা হলো আপনি নিজে পরিশ্রম না করে টাকা দিয়ে আপনার অফার মানুষের কাছে পৌঁছাবেন। ঠিক আছে, টাকা দিয়ে কি করবেন, আপনার অফার মানুষের কাছে পৌঁছাবেন। তো এখানে দেখেন আমি দুইটাই উল্লেখ করছি, ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং। মানে কি, আপনার মার্কেটিং যে 2 প্রকার, ওই 2 প্রকার আপনার কি, একটা ফ্রি মার্কেটিং আর একটা হলো কি পেইড মার্কেটিং। এখন ফ্রি মার্কেটিংটা কি, এটা অনেকেই জানেন, এরপর আমি বলে দিচ্ছি।
ঠিক আছে? এরপর আমি বলে দিচ্ছি, খেয়াল করেন। ফ্রি মার্কেটিং মানে সিপি এর অফার, ঠিক আছে? সিপি এর, মনে করেন আমি এখানে আসলাম, এই অফারটা মনে করেন আমরা কোনো টাকা ইনভেস্ট করব না, আমার কাছে আমি জাস্ট এমনি বলছি, মনে করেন আমার কাছে কোনো টাকা নাই, এখন এই অফার নিয়ে আমি মার্কেটিং করে ইনকাম করব, তাহলে আমার কি করতে হবে? এই অফারটাকে আমার নিতে হবে, নেওয়ার পরে ওয়েবসাইটের মধ্যে সেট আপ করতে হবে, সেট আপ করার পরে এই যে এখানে যে প্ল্যাটফর্মগুলো আছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আমার নিজের পরিশ্রম করতে হবে। আমি নিজে ঘরে বসে থেকে ল্যাপটপ, পিসি, মোবাইলের মাধ্যমে আমি আমেরিকাতে মার্কেটিং করব, ঠিক আছে? ফেসবুক, গুগল, ইউটিউব এইগুলোর মাধ্যমে আমি কি করব? আমেরিকাতে মার্কেটিং করব। আমেরিকাতে যারা বসবাস করে তাদের কাছে আমার অফারটা আমি পৌঁছায় দিব, অর্থাৎ আমি নিজে কষ্ট করব, নিজে মার্কেটিং করব। তো আমি যে 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করব, এই 4-5 ঘন্টা কাজের বিনিময়ে আমার এখানে ইনকাম আসবে, ঠিক আছে? কাজের বিনিময়ে কি আমার এখানে ইনকাম আসবে। তো এইখানে ফ্রি মার্কেটিং এ নিজের কাজ করতে হয়। আপনি যদি এইখান থেকে অফার নিয়ে, ঠিক আছে, আপনি যদি এইখান থেকে অফার নিয়ে চুপ করে বসে থাকেন তাহলে আপনার ইনকাম হবে না, ঠিক আছে? আপনার ইনকাম হবে না। এইখান থেকে অফার নিয়ে আপনার নিজের কাজ করতে হবে, ঠিক আছে? নিজে কাজ করবেন, কোনো টাকা খরচ করতে হবে না, কিছু করতে হবে না, আপনার নিজের কাজ করতে হবে। তো নিজে কাজ করে কি করবেন? এখানে ইনকাম করবেন। এটাই কি আপনার ফ্রি মার্কেটিং। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এবার আসি পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা কি? পেইড মার্কেটিং এটা আপনার ফ্রি মার্কেটিং এর বিপরীত। ফ্রি মার্কেটিং মানে যে নিজের কাজ করতে হয়, ঠিক আছে? নিজের কষ্ট করে কাজ করতে হয়, অর্থাৎ নিজে পরিশ্রম করে ইনকাম করতে হয়। পেইড মার্কেটিং তার ভিন্ন। এইখানে নিজের কাজ করতে হয় না। এখানে আপনি যেই আপনার সিপি এর যে অফার আছে, মনে করেন এখানে যে অফার, এটা আপনি ফ্রি মার্কেটিং করবেন না, আপনি পরিশ্রম করতে চাচ্ছেন না, ঠিক আছে? আপনি কি করবেন? জাস্ট এইখান থেকে অফার নেবেন এবং টাকা আপনার কি করতে হবে? এদেরকে দিতে হবে। এন্ড টাকার বিনিময়ে এরা আপনার অফার কি করবে? জায়গা মতো পৌঁছায় দিবে, ঠিক আছে? টাকার বিনিময়ে এরা আপনার অফার পৌঁছায় দিবে জায়গা মতো। আপনি যেই জায়গায় মার্কেটিং করতে চাচ্ছেন ওই জায়গাটা এদেরকে বলে দিবেন, সিলেক্ট করে দিবেন, এরা কি করবে? আপনার অফারটা পৌঁছায় দিবে, আপনার অফারটা মার্কেটিং করে দিবে। কি জন্য? টাকার বিনিময়। ফ্রি ফ্রি তো এরা করবে না, এদেরকে আপনি টাকা দিবেন, টাকার বিনিময়ে এরা আপনার কাজ করে দিবে, ঠিক আছে? এটাই মূলত কি আপনার পেইড মার্কেটিং। আমি আবারও বলে দিচ্ছি, ফ্রি মার্কেটিং মানে হলো, এক কথায় বুঝবেন সবাই, ফ্রি মার্কেটিং মানে নিজের কাজ করে ইনকাম করতে হয়, নিজে যেই সময় দিয়ে কাজ করব, ঠিক আছে, ওই সময় ওই কাজের বিনিময়ে আমার এখানে ইনকাম আসবে। আর পেইড মার্কেটিং, এখানে নিজের কাজ করতে হবে না, আমি যে টাকা দিব, ঠিক আছে, টাকার বিনিময়ে আমার অফারটা মার্কেটিং হবে এবং ওইখান থেকে আমার ইনকামটা আসবে, ঠিক আছে? এইটা পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং কি আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং, এই দুইটার মানে সিক্রেট যে মেথড গুলো আছে, ঠিক আছে, রিয়েল মেথড, এইগুলা যদি আপনি জানেন, আপনি সিপিএ মার্কেটিং এর বস হয়ে যাবেন, ঠিক আছে? বাস্তব কথা যেটা, আপনি সিপিএ মার্কেটিং এর বস হয়ে যাবেন, আপনি আর্ন করতে পারবেন, কারণ আপনার ইনকামটা আসবে এই মার্কেটিং এর পরে, ঠিক আছে? মার্কেটিং এর পরেই আপনার ইনকামটা আসবে। আপনি যখন সঠিকভাবে আপনি অফারটা কি করবেন? মার্কেটিং করতে পারবেন, প্রমোট করতে পারবেন, তখনই আপনার ইনকামটা আসবে। তো কিভাবে মার্কেটিং করবেন? অনেকে আছেন, অনেকে আবার এরকম প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন যে তাহলে আমরা কিভাবে মার্কেটিং করব, ঠিক আছে? তো মার্কেটিং তো আজকে দেখিয়ে দিচ্ছি না, আজকে জাস্ট এই বিষয় নিয়ে আমি বলছি, আলোচনা করছি। তো এগুলো তো সামনে আমরা দেখব, আমাদের সামনে যেই 17টা ক্লাস আছে, সব যদি আজকেই বলে দিই তাহলে 17টা ক্লাস আমরা কি করব, ঠিক আছে? 17টা ক্লাস আছে, 17টা ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে? একদম 1 নম্বর ক্লাস থেকে নিয়ে 17 নম্বর ক্লাস পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখব আমরা। ওকে, তো এখানে কিভাবে ফ্রি মার্কেটিং করতে হয়, কিভাবে পেইড মার্কেটিং করতে হয়, অর্থাৎ এক কথায় সিপিএর অ্যাকাউন্ট রিসার্চ করা থেকে নিয়ে ইনকাম করা পর্যন্ত যা যা হয়, ঠিক আছে, সব কিছু আপনাদের দেখিয়ে দিব। ইনকাম করে আপনি কিভাবে আপনার ইনকামের টাকা আপনি পায়োনিয়ারে রিসিভ করবেন, পায়োনিয়ার থেকে কিভাবে আপনি বিকাশে ট্রান্সফার করবেন, সব কিছু আমি এখানে দেখিয়ে দিব, ঠিক আছে? আপনার ইনকাম করার পরে টাকা নিয়ে টাকা কোথায় নেবেন, কিভাবে রিসিভ করবেন, এইগুলো নিয়ে আপনার পেরেশানি হতে হবে না, ঠিক আছে? এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না, কারণ আমরা অল টাইম পেমেন্ট রিসিভ করে থাকি, ঠিক আছে? এগুলো তো আমাদের জানা আছে। তো এখানে ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন এই পর্যন্ত আমি যেই কথাগুলো বলেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, অর্থাৎ বুঝেন নাই এমন কেউ আছেন? একটু মেসেজ করবেন যে আমি এখনো বুঝি নাই, আমি এখনো বুঝি নাই। সিপিএ মার্কেটিং কি, ঠিক আছে, সিপিএ মার্কেটিং করার জন্য কয়টা স্টেপ ফলো করতে হবে এবং আমাদের মার্কেটিং কি, মার্কেটিং কত প্রকার, ঠিক আছে, এই যে কয়েকটা বিষয়, এই কয়েকটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন কি না একটু বলবেন। বুঝেন নাই এমন কেউ আছেন?
যে আমি বুঝি নাই, এখনো বুঝি নাই, আরো একবার বলেন। ওকে, আচ্ছা ইতিপূর্বে আপনারা যেই জায়গাগুলোতে কোর্স করেছেন 2-3 জন আছেন, আপনাদের ওই সমস্ত প্রতিষ্ঠানে এইভাবে সিপিএন এর ডিটেলস বলেছে? হয়তো বলতে পারে, এরপরও জিজ্ঞাসা করছি বলছে কিনা। হ্যাঁ, এইভাবে আপনার এই প্রথম ক্লাসে ডিটেলস আমাদের সাথে আলোচনা করেছি, কিন্তু ওই একটা দুটো ক্লাস মানে আমার লাইফে এরকম হয়েছে, একটা দুইটা পাঁচটা ক্লাস হওয়ার পরে মানে কিভাবে পেমেন্ট আনবো, অফারটা কিভাবে নিব, পেমেন্টটা কিভাবে বিকাশে নিব, পেমেন্টের মাধ্যমে যে মেথড গুলা এগুলা শেখায় না। আচ্ছা, তো সমস্যাটা এখানে হচ্ছে এইগুলা দেখেন, পেমেন্ট গুলা কিভাবে নিবেন এই জিনিসগুলা আমি শুরুতে শিখাবো না, ঠিক আছে? এইটা আমি শিখাবো আপনাদের ইনকাম ধরিয়ে দিয়ে এরপরে, বুঝতে পেরেছেন? আমি জি বুঝতে মানে এখানে মানে অফার কিভাবে নিবেন এগুলো তো শিখাবো, এগুলো না শিখালে কাজ করবেন কিভাবে? পেমেন্ট নিবেন কিভাবে, মানে ইনকাম করার পরে পেমেন্ট নিবেন কিভাবে, ওইটা আমি একটু পরে শিখিয়ে দিব, ঠিক আছে? একটু একটু পরে মানে হলো আপনার ক্লাসের মধ্যে, কয়েকটা ক্লাস পরে। তো এখানে আপনার ইনকাম করার জন্য যা যা দরকার, অফার কোথায় থেকে নেবেন, কিভাবে অফার বের করবেন, অফার কিভাবে ল্যান্ডিং পেজে অ্যাড করবেন, ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন, ওইটা আবার কিভাবে ওয়েবসাইটে কানেক্ট করবেন, ঠিক আছে? এই ইত্যাদি যা যা আছে সব কিছু আপনাদের শিখিয়ে দিব। শিখিয়ে দেওয়ার পর আপনাদের ছেড়ে দিব মার্কেটিং করার জন্য, সবাই মার্কেটিং করবেন, ঠিক আছে? তো মার্কেটিং করবেন, তো মার্কেটিং করার কয়েকটা ক্লাস পরে আমি হলো দেখিয়ে দিব আপনাদের যে ওই যে অ্যাকাউন্টগুলোতে আপনারা কাজ করছেন ওইগুলা থেকে কিভাবে আপনারা পেমেন্ট রিসিভ করবেন, ঠিক আছে? এটা মেবি আপনার 12 নম্বর ক্লাসে হয়তো আমি দেখিয়ে দেই, ঠিক আছে? এরকম আমি হলো 5 আমি নম্বর 6 একটু নম্বর ক্লাসে কথা বলতে মার্কেটিং পারি? দেখিয়ে দেই। আচ্ছা জি বলেন আমিনুল হক। আপনারা আপনি যেটা বলছেন যে আমরা ওয়েবসাইটে আমরা আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করব, কিন্তু এই ওয়েবসাইটটা যেটা আপনার, এটা কি আপনারা দিবেন নাকি আমরা ওয়েবসাইট আমাদেরকে কিনে নিতে হবে? না না, এখানে এগুলো আমি বলছি। আইটিকু সলিউশন আপনাদের তো ইয়েতে বলে দিয়েছে, অ্যাডমিশন নেওয়ার আগে তো বলে দিয়েছিল যে আপনাদের ওয়েবসাইট, ঠিক আছে, অর্থাৎ ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং হ্যাঁ, এটাই হ্যাঁ। তো আপনার ইয়া, ঠিক আছে, ওয়েবসাইটের কথা বলছে যে ডোমেইন আমাদের হোস্টিং, 1 জিবি এরপরে প্লাগইন, ডোমেস্টিক কি আমরা আমাদের না কিনতে না, হবে? এগুলো আইটিকু সলিউশনস আপনাদেরকে প্রোভাইড করবে। এখানে দেখেন এগুলা আপনার হলো আপনাদের যেই কোর্স ফি, ঠিক আছে, কোর্স ফি যেটা জি, 4000 টাকা, ওইটার এটার মধ্যেই মধ্যেই, থাকবে। হ্যাঁ ওইটার মধ্যেই সবকিছু দিয়ে দিবে আপনাদের। আমি হয়তো বা আপনাদের ফ্রি এটা কোর্স, এটা ডিউরেশন থাকবে কতদিন? আচ্ছা আপনার ডোমেইন হোস্টিং যেটা, এগুলোর মেয়াদ আপনার 12 মাস মানে 1 বছর থাকে, বাকি যেগুলো ওইগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন। আর ডোমেইন আচ্ছা আরেকটু আমাকে আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে আপনি পেইড মার্কেটিং এর কথা যেটা বললেন, আমরা যাদেরকে পেইড করব তাদেরকে আমরা কোথায় পাবো? এটা কি আপনারা কি আমাদেরকে হেল্প করবেন নাকি আচ্ছা আমাদেরকে ওটা খুঁজে অবশ্যই নিতে হেল্প হবে? করব, হেল্প না করলে আপনি কিভাবে কাজ করবেন? আর হেল্প করব, মানে ঠিক কাদের আছে, কাছে হেল্পের আমরা জন্যই এটা তো আপনি এখানে ওদেরকে পাবো আসছেন। কোথায়? ওইটা নিয়ে আপনার জি চিন্তা জি করতে জি। হবে না, ঠিক আছে? কিভাবে ওইগুলা বের করবেন এবং কিভাবে তাদেরকে পেমেন্ট করবেন সবকিছু আমি দেখিয়ে দিব। আচ্ছা ভাই আমাকে একটু বলতে দিবেন। জি বলেন। সেটা জি হচ্ছে স্যার, আমি একটু বলতে চাই। আচ্ছা, সুভাষ সরকার একটু একটু ওয়েট করেন। সেটা হচ্ছে আমি কিন্তু নিজে একটা জব করি, হ্যাঁ, তো আপনাদের কাছে রিকোয়েস্টটা থাকবে এরকম যে 9টার পরে যদি ক্লাসটা শুরু করেন তাহলে মনে হয় আমাদের অত্যন্ত ভালো ক্লাস হয়। তো কারণ 9টার পরেই হবে, 9টার পরেই তো ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এতটুকুই আর কি। আর হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের তো হোস্টিং এর জন্য 1 জিবি বলেছিল, এর থেকে কি বাড়ানোর কোনো প্রসেস আছে কিনা? অফিসে কথা বলে নেবেন, ঠিক আছে? আপনার এই যে একক জিবি, ঠিক আছে, জিবি রেগুলার কিন্তু প্রাইস আছে, ঠিক আছে? যদি 1 জিবি নেন 1 জিবির এক প্রাইস, 2 জিবি নিলে 2 জিবির এক প্রাইস, ঠিক আছে? এরকম যত আর বেশি যাবে আপনার প্রাইস তত বাড়বে। আচ্ছা অফিসে এই কথা ক্লাসে বলে নেবেন, আমি বলে দিচ্ছি আচ্ছা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং এগুলো নিয়ে আপনার হলো অফিসে কথা বলবেন, কারণ এগুলো আমি এগুলো সার্ভিস আমি দেই না, ঠিক আছে? অফিসে কথা বলবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সুভাষ সরকার নয়েজ করবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এই যে 12 মাসের জন্য যে ডোমেইন হোস্টিংটা আমরা নিচ্ছি, 12 মাস পরে আমরা এটা আবার এর মেয়াদটা কিভাবে বাড়াতে পারবো আমাদের আচ্ছা 12 মাস ক্লাসের পরে ভিতরে? ওটা আপনার আবার রিনিউ করতে হবে, ঠিক আছে? অফিসে যোগাযোগ করবেন, অফিসে বলবেন, অফিস আপনার ওটা রিনিউ করে দিবে, অথবা রিনিউ করার প্রসেসটা আপনাকে দেখিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই বলতেছি যে আমি কিন্তু এটা রিনিউ করতে পারি, বাট অনেকেই পারে না, যে কারণে আচ্ছা দেখা যাচ্ছে তাদের সমস্যা নেই, ডোমেইন এটা নিয়ে হোস্টিং। চিন্তা করতে হবে না। এটা এমন না যে আপনার অন্যান্য জায়গার মতো, অন্যান্য প্রতিষ্ঠানের মতো আইটি সলিউশন পলায় যাচ্ছে। পলায় যদি যাওয়ার মানে হইতো তাহলে ওই অনেক আগেই চলে যেত। ওই 7 বছর ধরে এক জায়গায় পড়ে থাকার কোনো প্রয়োজন ছিল না, ঠিক জি আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অবশ্য। ওকে, আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন সবাই, ঠিক আছে? অন্যান্য জায়গায় আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে আপনার সিপিএ কোর্স করাচ্ছে, এরা শুধু সিপিএই করায়, আপনি খোঁজ নিয়ে দেখবেন শুধু সিপিএই করাচ্ছে, ঠিক আছে? এদের আর কোনো
মানে ইয়া নেই, ঠিক আছে? ওই সিপিএ যে সহজ আছে, দ্রুত ইনকামের লোভ দেখায় নিয়ে আসে, কিন্তু কাজ করাইতে পারে না, নিজেই ভালো করে ধরবেন সে নিজেই কাজ করে না। এটাই সমস্যা, যে স্যার নিজের আমি যদি একটা মিনিট কথা নিজের বলতাম যদি স্যার। ট্রাস্টেড থাকে না। আচ্ছা সুভাষ সরকার, একটু পরে জাস্ট 1 মিনিট, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, আইটিকিউ সলিউশন কিন্তু গভর্নমেন্টের কাজ করে থাকে, ঠিক আছে? আইটিকিউ সলিউশনের মেন উদ্দেশ্য কিন্তু সিপিএ না, ঠিক আছে? তো সিপিএ এটা কি আলাদা একটা মানে মেন কাজের পাশাপাশি সিপিএ সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? মেন কাজের পাশাপাশি সিপিএ টা সার্ভিস দিচ্ছে, এইরকম। এখন বাংলাদেশে যত ভালো প্রতিষ্ঠান আছে এরা সবাই যদি বন্ধ করে দেয়, তাহলে তো আপনার এই যে স্ক্যামার যারা আছে এরা তো আরো বাড়বে। বাড়বে মানে আইটি সলিউশন মেন কাজটা কি? জি জি, আমাদের মেইন কাজ হলো আপনার গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো আছে, ঠিক আছে? হার পাওয়ার প্রজেক্ট ইত্যাদি আরো অনেকগুলো আছে। আচ্ছা, আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এছাড়া কি আপনাকে ডিজিটাল মার্কেটিং অন্যান্য কোর্সগুলি করা থাকে না আইটি সলিউশনের মাধ্যমে? ডিজিটাল মার্কেটিং ওইটা একবার রান করেছিল, এখন চালু আছে কিনা আমি জানি না, ঠিক আছে? আমি তো বাসায় থেকে ক্লাস তাহলে গভর্নমেন্ট পারপাসে যে প্রজেক্টগুলো ওগুলো আপনারা হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে আমাদের অফিসের আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করলে সব দেখতে পারবেন। এটা ওয়েবসাইট ভিজিট করলে টোটাল ডিটেইলস গুলো আমরা সবাই জানতে পারবো। ওয়েবসাইট ভিজিট আমাদের করতে হবে, ওয়েবসাইট ওখানে সব ভিজিট করবেন, আমাদের সম্পর্কে ভেরিফিকেশন করতে পারবেন, সমস্যা নাই। ভেরিফিকেশন করার জন্য যা যা দরকার চাবেন দিয়ে দিব, সমস্যা নাই। না না, মোটামুটি আমাদের ফেস আসছে, গতকাল একটা ভোকাস একটা কোম্পানির কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, কিন্তু সেটা জানার পরও কিন্তু আপনাদের কাছে আমি আসছি এবং পেমেন্টও করছি, কারণ আপনাদের যে মার্কেটিংটা যেটা করেছেন আজকে সকালে আমাকে বারবার যেভাবে আপনার দেখাইছেন, আমি মোটামুটি একটু ফেট আসছে, একটু না বললাম বেশ ভালো ফেট আসছে, এই জন্য আমি কিন্তু আজকে জয়েন হয়েছি এবং পেমেন্টও করেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার আমি একটা আমি বলতে একটা মিনিট স্যার বলেন বলেন। স্যার বলতেছি আমি তো মোবাইলের মাধ্যমে এটা কোর্সগুলো করতেছি, তো মোবাইলের মধ্যে লেখাগুলো খুব ছোট ছোট আসে আগে, তো এগুলো আমরা কিভাবে একটু বড় করে দিলে বা কিভাবে আমরা সুবিধা হয় এটা আগে স্যার একটু। আপনি মোবাইলে ক্লাস করছেন? জি মোবাইলে ক্লাস করতেছে। আচ্ছা, আপনার ল্যাপটপ নেই বা পিসি নেই? তাহলে ল্যাপটপ পিসি আছে, কিন্তু আমি ফার্মেসিতে আছি, তাহলে ওটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? সবকিছু আপনি মেবি শুয়ে থেকে মনে হয় ক্লাস করছেন। জি না, আমি এই ফার্মেসিতে আছি, ফার্মেসিতে বসে বসে কাজের আরেকটা রিকোয়েস্ট করব সকলকে, বিষয়টা হচ্ছে এখানে অনেকে আগ্রহ না ক্লাস করার জন্য, আবার অনেকে আগ্রহ আছে, যেমন আমি একজন। আপনি যদি একটানা 3 ঘন্টা ক্লাস করান, আমি এখানে কোনো বিরক্ত বোধ মনে করবো না। কেউ মেসেজ করবেন না এরকম যে ক্লাসটা শেষ করি, আপনার যদি ভালো না লাগে আপনি বের হয়ে যাবেন, ঠিক আছে? তার কারণ এখানে আসলে যারা আগ্রহী আছে তারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে তারা কতটা পরিশ্রমী। আর শেখার বিষয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে যদি একটা কোনো কিছু শেখার জন্য কাজ করে, সেটা কিন্তু ভালো লাগার একটা কাজ করে। তো আপনি সকলকে আমি অনুরোধ করব যে কেউ এরকম বলবেন না যে ক্লাস শেষ করেন। এখানে যে মেন্টর আছে, আমি কিন্তু মোহন আলী ভাইয়ের সাথে একমত। আচ্ছা আমরা কি দেখেন এখানে ওকে, আপনারা একটু মিউট করেন। আচ্ছা, এরকম কেউ বলবে না, আর কেউ যদি বলে তো তার কথা তো আমি শুনবো না, বুঝতে পেরেছেন? স্যার এখানে কি আমি মোবাইল মধ্যে ভালোভাবে করতে পারবো কিনা, না ল্যাপটপ বা কিছু বেশি লোয়া লাগবে, কোনটা এটা বললে ভালো পরামর্শ দিলে ভালো হয় স্যার। মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, তবে পেইড মার্কেটিং যেটা ওইটা আপনার ল্যাপটপ পিসি হলে ভালো হয়, ঠিক আছে? ল্যাপটপ পিসি দিয়ে করতে হবে। জি স্যার। ট্র্যাকের বাইরে চলে যাচ্ছে ভাই, শেষ পর্যন্ত দেখেন। আচ্ছা, তো এখানে দেখেন, তো এখানে আমি যেই কথাগুলো বলছি, তো আমাদের ক্লাস মূলত এই পর্যন্ত, ঠিক আছে? এবং সামনে আরো কিছু আলোচনা করব, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝবেন সবাই। তো এখানে যে কথাগুলো বলছে যে মার্কেটিং, ঠিক আছে? এই মার্কেটিং এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতেন তো অবশ্যই এখানে বলতেন যে এখনো বুঝি নাই, সবাই বলছেন যে বুঝতে পেরেছি। আচ্ছা, এই পর্যন্ত এটা ছিল আমাদের স্যার যে পেইড মার্কেটিং মেথড, যে টাকা দিয়ে আমাদের করতে হয়, এগুলো কত টাকা ইনভেস্ট করতে হয় বা কি পরিমাণ কি লাগে এটা আমি প্ল্যাটফর্মে দেখিয়ে দিব, ঠিক আছে? আপনার সব প্ল্যাটফর্মে একরকম না, কিছু প্ল্যাটফর্ম আছে আপনার $5 দিয়েও করা যায়, কিছু প্ল্যাটফর্ম আছে আপনার $50 দিয়ে করতে হয়, মানে এরকম। আমি প্ল্যাটফর্ম দেখিয়ে দিব, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই, আমি প্ল্যাটফর্ম দেখিয়ে দিব সবকিছু। আচ্ছা, তো এখানে স্যার আমাদের কি একটা ফেসবুক গ্রুপ থাকবে? ফেসবুক গ্রুপ মানে এখানে আমাদের যে টেলিগ্রাম আছে, ঠিক আছে? এই টেলিগ্রামে আমাদের হলো ইয়ে হবে, ঠিক আছে? ক্লাসের সবকিছু দেওয়া হবে। আর এখানে আমরা এই টেলিগ্রামের মাধ্যমে কি আমরা আদান প্রদান করতে হবে একে অপরের? আদান প্রদান না, এখানে ওই সিস্টেম নেই। এখানে যদি আপনারা মেসেজ করার সুযোগ আমি আপনাদেরকে দেই,
ঠিক আছে, তাহলে এখানে মনে করেন যে এই ফাইলগুলো আপলোড করব, ঠিক আছে, কিছুই খুঁজে পাওয়া যাবে না। জি স্যার। তো এখানে দেখেন, আর সাপোর্টের জন্য আপনারা আমাকে মেসেজ করবেন, এই যে এই আইডির উপরে ক্লিক করলে আমাকে মেসেজ করতে পারবেন, ঠিক আছে। আর মেসেজ করার টাইম হলো আপনার বিকেল 3টে থেকে নিয়ে রাত 10টা, বা আপনাদের জন্য 1 ঘন্টা আমি নিজে থেকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, 11টা পর্যন্ত আমাকে মেসেজ করবেন। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম যে ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, এই দুইটা বিষয় সবাই ক্লিয়ার। এখন সামনে যে আমরা কাজ করব, ঠিক আছে, আমরা কাজ করব কি জন্য? ইনকাম করার জন্য। এখন ইনকাম করতে হলে আমাদের কি করতে হবে? ভালোভাবে কাজ করতে হবে। আমরা যদি ভালোভাবে কাজই করতে না পারি তাহলে আমরা ইনকাম করব কিভাবে? ঠিক আছে, ভালোভাবে কাজ করতে হবে, ভালোভাবে কাজ করলে আমরা ইনকামটা করতে পারবো। আর কাজ করতে হলে আমাদের দরকার ওয়েবসাইট, ঠিক আছে, প্লাগ ইন, এরপরে আপনার ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আছে, প্রিমিয়াম, নর্মাল সফটওয়্যার হলে হবে না, ঠিক আছে, প্রিমিয়াম সফটওয়্যার এগুলোর প্রয়োজন হবে। এরপরে আরো বেশ কিছু আছে, আপনার ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ ছাড়া তো আপনার সিপিএ থেকে ইনকাম করা পসিবলই না। যদি কেউ বলে যে সিপিএ সেক্টরে ল্যান্ডিং পেজ ছাড়া ইনকাম আসে, সে ব্যক্তি ফেক, ঠিক আছে, 100% সে ফেক, সে নিজেই বুঝে না সিপিএ মার্কেটিং কি। তো এখানে যেগুলোর কথা বলছি, তো এইগুলা দেখেন, এই যে ওয়েবসাইট এগুলা কিন্তু কিনতে হয়, ঠিক আছে। যেমন আমি জাস্ট একটা দেখিয়ে দেই, আমি নেমচিপে আসি। এই যে এখানে আপনাদের যে আমরা ওয়েবসাইটগুলো প্রোভাইড করি, আপনারা যে আমাদেরকে পেমেন্ট করেন, ঠিক আছে। তো ওই পেমেন্ট আমরা অনেকে হয়তো মনে করেন যে এখানে যে ওয়েবসাইট বা যে টুলস ইত্যাদি এখানে যেগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করি, এগুলো মনে হয় আমাদের কাছে অ্যাভেলেবেল, আমরা শুধু আপনাদের কাছে টাকা নিয়ে আপনাদেরকে দিয়ে দেই, ঠিক আছে, মানে কেমন যেন পুরো টাকাই আমাদের থেকে যায়, অনেকে এটা মনে করেন, ঠিক আছে। তো আসলে এরকম না। আপনারা যে আমাদের কাছে টাকা দেন, ওই টাকা দিয়ে কিন্তু আমরা অন্য জায়গায় থেকে বাই করি, ঠিক আছে, বাই করি অর্থাৎ কিনে সেট আপ করে আমরা কি করে থাকি? আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তো সেগুলো যদি বলা হয় আপনারা কিনে নিয়ে আসেন, তো এখানে 2-4 জন হয়তো বা কিনতে পারবেন, বাকি যারা আছেন কিনতে পারবেন না, ঠিক আছে। আবার অনেকে আছেন একটা দুইটা জিনিস কিনতে পারবেন, বাকি 4-5টা জিনিস যেগুলো আছে ওগুলো কিনতে পারবেন না, অনেক সমস্যা। আর যদি সিঙ্গেল ভাবে কিনতে যান খরচ অনেক বাড়বে, ঠিক আছে। যেমন নেমচিপে আসি, আমরা মূলত এগুলো থেকে ওয়েবসাইট কিনে থাকি, ঠিক আছে। এখন দেখেন, এই যে ওয়েবসাইট যে আমরা কিনবো, মনে করেন যে কোনো একটা ওয়েবসাইট, জাস্ট আমি বলছি, আমি অফার্স দিয়ে দিলাম, মানে জাস্ট বোঝার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য, offers.xyz, ঠিক আছে, এই ওয়েবসাইটের নাম আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে ওয়েবসাইটটা আসবে। তো ওয়েবসাইট বের করার ক্লাস আমাদের সামনে আছে, আমি জাস্ট আজকে দেখিয়ে দিয়েছি। অনেকেই মনে করতে পারেন যে আপনাদের কাছ থেকে শুধু আমরা টাকা নিয়ে আমাদের কাছে যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করি, অনেকে এটা মনে করতে পারেন, ঠিক আছে। তো যার জন্য আমি এখানে একদম সবকিছু ডিটেলস দেখিয়ে দিয়েছি, অর্থাৎ কোনো সন্দেহজনক কোনো কিছু থাকবে না, ঠিক আছে। আপনারা এখন আমাদের পেইড মেম্বার, আপনাদের কোনো কিছু দেখাইতে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখানে দেখেন, এই যে ওয়েবসাইটের নামগুলো আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার কি ওয়েবসাইটের প্রাইস দেওয়া আছে, ঠিক আছে। দেখেন ওয়েবসাইটের কি আপনার এখানে প্রাইস দেওয়া, মানে কি দাম দেওয়া, মানে এই ওয়েবসাইট এগুলো নিয়ে আমরা যদি কাজ করতে চাই, এদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে এরা কি করবে? এই ওয়েবসাইটগুলো আমাদেরকে দিবে, এবং ওই ওয়েবসাইটগুলো আমরা সেট আপ করে আপনাদেরকে প্রোভাইড করব, অথবা আপনাদেরকে দিব এবং সেট আপ করে আমরা দেখিয়ে দিব, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল না, ঠিক আছে। আমি নিজে যে কাজ করি, আমার নিজেরও কিন্তু এটা কিনে, এইখান থেকে কিনে কাজ করতে হয়, ঠিক আছে। এখন অনেকে মনে করতে পারেন যে এখানে আমরা হলো কোর্স ফি, আমরা হলো 4000 টাকা দিব ইনকাম করে পরিশোধ করব, ঠিক আছে। এটা হলো বোকার মতো প্রশ্ন বা বোকার মতো কথা। তো এখানে আইটিকিউ সলিউশন, আপনি কাজ করবেন, আপনি ইনকাম করবেন, তো আইটিকিউ সলিউশন নিজের পকেট থেকে টাকা খরচ করে আপনাকে দিবে? এটা কোনো বুদ্ধিমানের কথা হলো? ঠিক আছে। এখানে দেখেন, এই যে ওয়েবসাইট, এটা নিয়ে যদি আমরা কাজ করতে যাই, এটা আমাদের বাই করতে হবে, যদিও প্রাইস অনেক হাই, ঠিক আছে। জাস্ট এমনি আমি দেখিয়ে দিলাম যে এইগুলো থেকে আমাদের বাই করতে হয়, ঠিক আছে। এগুলো থেকে আমাদের কি করতে হয়? বাই করতে হয়। তো বাই করা ছাড়া এগুলো নিয়ে তো আমরা কাজ করতে পারবো না। তো সবাইকে আলাদা আলাদা ওয়েবসাইট দেওয়া হবে। তো প্রতিটা ওয়েবসাইটের জন্য কিন্তু আমাদের খরচ আছে, ওয়েবসাইট, ঠিক আছে, এরপর আপনার হোস্টিং, আরো অনেক জিনিস কিনতে হয়। তো এগুলোর জন্য কি আমাদের খরচ আছে। তো এইগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল না যে আমরা শুধু শেয়ার করবো আপনাদের কাছে। তো এই আপনারা যে টাকা দেন, ওই টাকার বিনিময়ে এগুলো আমরা অন্য জায়গা থেকে কিনে ওইটা আপনাদের কাছে আমরা আবার প্রোভাইড করি, আপনাদেরকে আমরা দেই, ঠিক আছে। এইটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনারা আমাকে একটু বলেন, আপনারা যে কাজ করবেন, কাজ করার জন্য যে ওয়েবসাইট, ঠিক আছে, প্লাগইন যেগুলো দরকার, এইগুলা কি এগুলা প্রয়োজন হবে কিনা? এগুলো তো অবশ্যই প্রয়োজন হবে। আর এগুলা কি আইটিকিউ সলিউশন নিজের পকেট থেকে টাকা খরচ করে আপনাদেরকে কিনে দিবে? আমাকে একটু বলেন, নিজ জ্ঞানে বলুন। এটা তো কখনোই সম্ভব না, তার কারণ আসলে ওই যে যারা বলে
যারা বলে যে কাজ করব, কাজ করে টাকা দিব, তারা কোথাও না কোথাও ধোঁকা খেয়েছে। হ্যাঁ, এটা বুঝতে এটা পারছেন? আমি জানি। হ্যাঁ, এটা আমি জানি। এটা বুঝতে পারছি। বিশ্বাসের রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, যে কারণে বলে যে আগে ইনকাম করবো তারপরে এই টাকা। জন্য আমি বিষয়টা এখানে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এই জন্য আমি এখানে ক্লিয়ার করে দিলাম যে ওয়েবসাইট এখান থেকে কিনতে হয়। তো এখানে দেখেন, এখানে আবার অনেকে মনে করতে পারে যে আপনারা টাকা দিবেন, আমরা মনে হয় যে কোনো একটা নাম দিয়ে দিব। ঠিক আছে, এরকম না। আমরা আপনাদেরকে রিসার্চ করা শিখিয়ে দিব। আপনি এখানে যেই নাম দিয়ে ওয়েবসাইট বের করবেন, ঠিক আছে, আপনি যেটা দিবেন ওইটাই আপনাকে আমরা কিনে দিব। মানে ওইটা রিসার্চ করা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, এমন না যে আপনি টাকা দিলেন উল্টাপাল্টা একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, এরকম না। আপনাদেরকে আমি রিসার্চ করা শিখিয়ে দিব। আপনারা রিসার্চ করে বের করে আপনি জমা দিবেন, যেটা জমা দিবেন ওইটা কিনে আপনার কাছে আমরা প্রোভাইড করব। ঠিক আছে, পরের দিনে আপনাকে যখন দিব, পরে আপনি এখানে এসে চেক করে দেখবেন যে ওইটা কেনা হয়ে গিয়েছে। ঠিক আছে, যখন কেনা হবে তখন দেখবেন যে এখানে আপনার ক্রস চিহ্ন থাকবে, তখন আর টিক চিহ্ন না, থাকবে। 1 বছর পর্যন্ত তো আমাদের কোনো কিছু কিনতে হবে না নাকি? 1 বছর পর্যন্ত আপনাদের এই ওয়েবসাইটে কিনতে হবে না। বাকি যেগুলো আছে ওগুলো লাইফ টাইম করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী বছরে এটা রিনিউ করতে হলে তখন আমাদের পরবর্তী আপনার সামনে যখন, ঠিক আছে, 12 মাস যখন হয়ে যাবে তখন রিনিউ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা রিনিউ করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, তো এখানে আমরা যে সামনে কাজ করব, আমাদের কিন্তু 2-4টা ক্লাসের মধ্যে এগুলোর দরকার হয়। ঠিক আছে, 2-4টা ক্লাসের মধ্যে এগুলার প্রয়োজন হয়। ওয়েবসাইট, এরপরে আপনার হোস্টিং, আরো যেগুলো আছে, ঠিক আছে, প্লাগইন, এগুলোর প্রয়োজন হবে। তো এখানে আপনারা যারা আছেন, ঠিক আছে, চেষ্টা করবেন আগামী কালকে আপনাদের হলো ডিউ ক্লিয়ার করা। ঠিক আছে, আমি জোর জবরদস্তি এরকম করছি না। ঠিক আছে, তবে নিজ দায়িত্বে আপনারা আগামীকাল অফিসে একটু কষ্ট করে যোগাযোগ করবেন। ঠিক আছে, কষ্ট করে যোগাযোগ করবেন, পেমেন্ট নিয়ে কথা বলবেন। প্রবলেম থাকতে পারে, স্বাভাবিক। ঠিক আছে, কেউ আচ্ছা, কথা একটু পরে বলেন, আমাকে কথা শেষ করতে দেন। তো এখানে আপনারা পেমেন্ট নিয়ে অফিসে যোগাযোগ করবেন। ঠিক আছে, পেমেন্ট নিয়ে আপনারা অফিসে কথা বলবেন, আপনাদের পেমেন্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন। এখন আপনি যদি পেমেন্ট নিয়ে কোনো কথাও না বলেন, ঠিক আছে, আপনি যদি যোগাযোগই না করেন, কিছুই যদি না বলেন, আর অফিস থেকে যদি আমাকে বলে যে 314 নাম্বার ব্যাচ থেকে কেউ ডিউ নিয়ে কোনো কথা বলেনি বা পেমেন্ট নিয়ে কোনো কথাও বলেনি, বা অফিস থেকে তাদেরকে আমরা কল দিচ্ছি, কেউ কল রিসিভ করছে না, যদি এরকম কোনো ব্যক্তির নাম আমাকে বলে, আমি কোনো কথা ছাড়া আমি কিন্তু তাকে ব্যাচ থেকে রিমুভ করে দেবো, তাকে দরকার নেই আমার। ঠিক আছে, অফিস থেকে যোগাযোগ করতে চাচ্ছেন, যদি রেসপন্স আসসালামু আলাইকুম, শুনতে পারছি না তো। অফিসে কথা বলতে হবে। জি, এমডি লিটন মি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? এমডি লিটন মিয়া, আমরা শুনতে পাচ্ছি ক্লিয়ার। আমরা তো একেবারে ক্লিয়ার শুনতে পাচ্ছি। এমডি লিটন মিয়া, উনার হয়তোবা নেটের সমস্যা, উনি হয়তোবা শুনতে পাচ্ছেন না। ওনার উচিত কল কেটে দিয়ে আবার জয়েন করা। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, বেশি লম্বা করব না, কারণ লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। তো এখানে লাস্ট কথা যেটা বলছিলাম সেটা হলো, আপনারা আগামীকাল পেমেন্ট নিয়ে অফিসে কথা বলবেন। ঠিক আছে, কারণ কি, যদি এমন হইতো যে আমাদের এই যেই টুলসগুলা, যেই কাজের যেই জিনিসগুলো আছে, এইগুলো আমাদের 10 নাম্বার ক্লাস পরে লাগবে, তাহলে আমি বলতাম যে আপনারা লেট করে দেন, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের অল্প কয়েকটা ক্লাসের মধ্যেই লাগবে। ঠিক আছে, আর এইগুলো আপনার আলু পটল না যে দোকানে গেলেন, আপনার হলো টাকা দিলেন, আপনার 1 কেজি আলু পটল নিয়ে চলে আসলেন, এগুলো কিন্তু এরকম না। ঠিক আছে, এগুলো আপনার কিনে সেট আপ করতে একটু সময়ের দরকার হয়। ঠিক আছে, আপনি যদি জাস্ট বলছি আজকে যদি এটা কিনে সেট আপ করে রেডি করতে কিন্তু 2 দিন 3 দিন সময় লাগবে। ঠিক আছে, এইরকম। তো আপনি যদি 10 নাম্বার ক্লাসে দেন তাহলে তো প্রবলেম, আর আইটি কোর্স সলিউশন ওই 10 নাম্বার ক্লাস পর্যন্ত ওয়েটও করবে না, অপেক্ষাও করবে না। ঠিক আছে, আপনি আগামীকাল সবাইকে বলছি আগামীকাল অফিসে কথা বলবেন, অন্তত পেমেন্ট নিয়ে কথা বলবেন। ঠিক আছে, যদি সমস্যা থাকে সমস্যা বলতে পারেন, সমস্যা অফিসে। আচ্ছা, এই যে দোলা ম্যাডাম, আপনাদের দোলা ম্যাডাম, দোলা, আচ্ছা, এখানে যারা আছেন সবাইকে বলছি পেমেন্ট নিয়ে কাদের সাথে যোগাযোগ করবেন, যে যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন। ঠিক আছে, যে যার মাধ্যমে অফিসে অ্যাডমিশন নিয়েছেন, মানে যার মাধ্যমে ক্লাসে জয়েন করছেন, তার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে ওনার কাছে শেয়ার করবেন, সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। কেউ তো আর এখানে ওই লাখ লাখ টাকা নিয়ে বসে নাই যে সাথে সাথে দিয়ে দিবে, সমস্যা থাকতে পারে, স্বাভাবিক। ঠিক আছে, যোগাযোগ করবেন। আচ্ছা, তো এখানে প্রায় আজকে 1 নম্বর ক্লাস হিসেবে ধরবো এটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আজকে 1 নম্বর ক্লাস হিসেবে ধরেন, কারণ এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাস বুঝলে সামনের কাজ ইজিতেই করতে পারবেন।
না, যেহেতু 17টা ক্লাস, তো আজকের ক্লাসটা 1 নম্বর, কালকেরটা হবে 2 নম্বর, এই তো নাকি? আজকে আমাদের এটা ওরিয়েন্টেশন বা ওপেনিং ক্লাস ধরতে পারেন, ঠিক আছে? তো হ্যাঁ, সেটাই। নেক্সট ক্লাস যেটা হবে ওইখান না, থেকে হলো কালকে তো আমাদের ক্লাস নাই, কালকে তো শুক্রবার, কালকে তো কোনো ক্লাস নেই। আচ্ছা কালকে না, আমাদের এখানে ক্লাসের শিডিউল বলে দেওয়া আছে, ঠিক আছে? রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতি। আর রবি মঙ্গল বৃহস্পতি আমি ক্লাসের শিডিউল দিয়ে দিব আবারও, ঠিক আছে? বোল্ড করে দিয়ে দিব যেন সবাই দেখতে পান। আচ্ছা আমি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যদি পারমিশন দেন তাহলে হচ্ছে কি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের তো 9টায় শুরু হয়, ওই যে এক ভাই বলছিলেন যে 9টার পরে, কারণ হচ্ছে 9টার আগেই এখন হচ্ছে আমাদের ওই এশারে জামাত হয়, বুঝছেন? যদি সময়টা একটু পিছিয়ে দেওয়া হইতো তাহলে হয়তো বা আচ্ছা 9টার অনেকের সময় জন্য মানে আমরা বেটার হইতো আর কি। আমরা 9টা 10 এরকম শুরু করব, ঠিক আছে? আচ্ছা ওইটা এখনো তো আমাদের ক্লাস হবে রবিবারের সামনে, মাঝখানে 2-3 দিন সময় আছে, ঠিক আছে? ওইটা আমি টাইম বলে দিব গ্রুপে। আর এখানে জামাত তো মনে হয় 9টার আগেই শেষ হয়ে যায়, ঠিক আছে? আর সমস্যা নাই, আমি মেসেজ দিব, ঠিক আছে? মেসেজ দিব 9টা 10-এ না আমাদের ক্লাস হবে, আমি 9টা থেকে গ্রুপে লিংক দিয়ে দিব, আপনারা সবাই জয়েন করে প্রয়োজন হলে নিজেরা নিজেরা কথা বলবেন, ঠিক আছে? যে কজন ইনশাআল্লাহ সবাই গ্রুপে জয়েন থাকবেন, তাহলে সকল আপডেট পাওয়া যাবে। আর গ্রুপে, হ্যাঁ গ্রুপে আমি এখানে সবকিছু শেয়ার করব। আর এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি, এখানে অনেকে আছেন, ঠিক আছে? আমি যেহেতু এগুলো অনেকদিন ধরে করছি, ঠিক আছে? অনেকদিন ধরে ক্লাস করাচ্ছি, অনেকে আছে যে সমস্যা হলে ওই সমস্যাটা শেয়ার করে না, এরকম কেউ করবেন না, ঠিক আছে? যে আমি মেন্টর, ঠিক আছে? অনেকে মনে করে যে ওনাকে দেখে ভয় লাগে, মানে যাই অনেকে এরকম মনে করে, আবার অনেকে লজ্জা পায়, তো লজ্জারও কিছু নেই, আমি মেয়ে মানুষ না যে আমাকে লজ্জা পেতে হবে, ঠিক আছে? আবার আমি বাঘ ভাল্লুকও না যে আমি আপনাদেরকে খেয়ে ফেলবো, ঠিক আছে? ভয় করতে হবে না। তো জাস্ট কোনো সমস্যা হলে ইনবক্সে এসে সমস্যাটা শেয়ার করবেন, সমাধান করে দেব। সাপোর্ট লিংকে তো আপনি থাকছেন, তাই তো? সাপোর্ট আমি দিব, সমস্যা নেই। এরপরে যদি শুনেন, এখানে আরেকটা বিষয় আমি বলে দেই, সাপোর্টের একদম ক্লিয়ার কাট কথা আমি বলে দিচ্ছি, অন্যান্য ব্যক্তিদের মতো আমি কখনো মিথ্যা আশ্বাস দিব না, আমি একদম ক্লিয়ার কাট কথা। সেটা হলো আপনারা সাপোর্টের জন্য মেসেজ করবেন আমাকে বিকেল 3টে থেকে নিয়ে রাত 10টা তো থাকে, আমি 11টা পর্যন্ত আপনাদের জন্য সময় দিয়েছি, 11টা পর্যন্ত মেসেজ করবেন। এর বাইরেও মেসেজ করবেন যদি আমি লাইনে থাকি বা যদি আমি থাকি, ঠিক আছে? সজাগ থাকি বা ফ্রি থাকি, আমি অবশ্যই রেসপন্স করব, রিপ্লাই দিব, ঠিক আছে? কারণ বিকেল 3টা থেকে আমার হলো অফিস টাইম, আর আমার মাথায় চিন্তা থাকে যে বিকেল 3টার পর থেকে আমার স্টুডেন্ট আমাকে মেসেজ করবে, আমার কিন্তু মাথায় চিন্তা থাকে। এর বাইরে যেই টাইমগুলো আমি নিজে কাজ করি বা বিভিন্ন সময় ঘুমিয়ে থাকি, ঠিক আছে? বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার জন্য হয়তো বা ঠিক মতো রিপ্লাই দিতে পারি না, বাট 3টার সময় আসলে, ঠিক আছে, আমার কিন্তু মনে পড়ে যে আমার হ্যাঁ অফিসের টাইম, এই সময় অনেকেই আশায় বসে আছে আমার মেসেজের রিপ্লাইয়ের জন্য, ওই সময় কিন্তু আমি মেসেজের রিপ্লাই সবাইকে দিব। পর্যন্ত আপনি আমাদের সর্বোত্তম সহযোগিতা করবেন, এটাই তো আশা করবো, তাই না? আমাদেরকে ইনকাম ধরাই দিবেন, আর সব রকম সহযোগিতা, আমরাও আপনাদেরকে অনেক সময় বেশি ডিস্টার্ব করব, তো তারপর আপনার কাছ থেকে আমরা সহযোগিতা চাবো এবং সর্বোত্তম সহযোগিতা পাবো, এটি আমাদের আশা। আমরা আপনাকে মেসেজটা কোথায় করব? আচ্ছা মেসেজ করার জন্য এখানে দেখেন টেলিগ্রামে আমি বলে দিয়েছি, টেলিগ্রামে আইডি দেওয়া আছে, এই আইডির উপরে ক্লিক করলে আমাকে মেসেজ করতে পারবেন, ঠিক আছে? আইডির উপরে ক্লিক করলে আমার ইনবক্সে চলে আসবে, মানে ওইখানে আইটিকিউসিপি এখানে লেখা মেসেজ লিখতে হবে না, এখানে এই জায়গায় কিছু লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করলে আমার ইনবক্সে চলে আসবেন, ঠিক আছে? লিংকের মতো এখানে ক্লিক করলে আমার ইনবক্সে চলে আসবেন, এখানে আমার সাথে হাই হ্যালো করতে পারবেন, মেসেজ করতে পারবেন, ঠিক আছে? আর এখানে একটা আইটিকিউসিপিএ ব্যাস এই নামের উপরে ক্লিক করতে হবে? না না, আপনি হয়তো বা মাউস পয়েন্টার দেখেন নাই, এখানে দেখেন আমার নাম দেওয়া আছে @Zakir8681, আমার ইউজার নেম টেলিগ্রামের, এখানে ক্লিক করলে সরাসরি আমার ইনবক্স, ওই যে ছোট একটা, হ্যাঁ হ্যাঁ পাইছি। ওকে, এখানে ক্লিক করলে আমাকে মেসেজ করতে পারবেন। ওকে, এরপরে যদি কারো যোগাযোগ করতে প্রবলেম হয়, ঠিক আছে, অফিসে যোগাযোগ করবেন, অফিস থেকে আমাকে বলবে, আমি প্রয়োজন হলে নিজে আমি আপনাকে নক দিব, ঠিক আছে? আর এখানে আমাকে প্রথমে মেসেজ দিবেন, কল দিবেন না, ঠিক আছে? কল দিতে পারবেন না, ওটা অফ করা আছে, ক্লিয়ারলি বলে দিচ্ছি। কারণ হলো এখানে দেখেন আমার তো অনেক স্টুডেন্ট, এখন যদি আমি কল অপশন চালু করে রাখি, ঠিক আছে, আমার আরামের ঘুম হারাম হয়ে যাবে। আরেকটা কথা বলতে চাইতেছি। জি বলেন। এটা তো অনেক সময় দেখা যায় যে আমি কাজ করতে গিয়ে আমার এই প্রবলেমটা হয়েছে, এখন হচ্ছে এটা আপনাকে দেখাইতে হইলে আমার অনেক সময় আমার স্ক্রিনটা আপনাকে শেয়ার দিয়ে দেখাইতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? জি জি, ওটা অবশ্যই স্ক্রিন শেয়ারে দেখবো,
ঠিক আছে, সমস্যা হলে ওটা তো সমাধান করতেই হবে, সেটা স্ক্রিন শেয়ারে হোক, চাই অফিসে এসে হোক, চাই এখানে অডিও কলের মাধ্যমে হোক, ঠিক আছে, সমস্যা সমাধান করতেই হবে, ঠিক আছে। একটা কথা বলি, সেটা আমরা কিন্তু ম্যাক্সিমামই ঢাকার বাইরে থাকি, জি জি, সেক্ষেত্রে আসলে অফিসে গিয়ে সাপোর্ট নেওয়াটা আসলে অফিসে পসিবল না। যদি যেমন না আমি আসতে পারেন রংপুরে সমস্যা নেই, অনলাইন আছে, এনিডেস্ক আছে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কানেক্ট করে আমরা স্ক্রিন শেয়ারে কাজ করব, সমস্যা নেই। সেটা হলে ঠিক আছে স্যার, আমি কিন্তু আপনার পাশেই আছি মিরপুরে, আমি কিন্তু যখন তখন জি আপনার জি, অফিসে চলে চলে আসবেন, আসবো। সমস্যা নেই। আর অবশ্যই অফিসে আসার আগে একটু জানাবেন, কারণ আমি অফিসে সময় একটু কম দেই, ঠিক আছে, মানে বাসা থেকে বেশিরভাগ অফিস কাজ কি করি। 5টা পর্যন্ত? অফিস, আমি অফিসে যাই মূলত আপনার 4টা-5টার দিকেই, ঠিক আছে, এরকম অফিসে যাই আচ্ছা, এরকম কটা পর্যন্ত সময়। থাকেন? আমি থাকি রাত 10টা, এরকম 4-5 ঘন্টার মতো এরকম। ওকে আচ্ছা, ওকে এরপরও ওকে এরপরও আপনি আসার সময় অবশ্যই অফিসে জানাবেন, মেসেজ করবেন, ঠিক আছে, অফিস থেকে আমাকে যখন জানাবে, প্রয়োজন হলে সেদিন আমি আগে যাব অফিসে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে, আমি তাহলে আজকের মতো এখানে সেশনটা ক্লোজ স্যার করব। আমি কিছু বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, জি বলেন। অ্যাকচুয়ালি আমার একটা ডোমেইন হোস্টিং নেওয়া আছে, ওইটাতে কি কাজ করা সম্ভব, কাজ করা যাবে? ডোমেইন হোস্টিং এর নাম কি, মানে ওয়েবসাইটের নাম কি, ডোমেইনের নাম কি? কপি করে দিয়েছি আপনার টেক্সট মেসেজ সেন্টারে, ডোমেইন হোস্টিং নাম নিউ বেস্ট হোম শপ। এর নিউ বেস্ট, এ তো অনেক বড় ওয়েবসাইটের নাম। জি জি, আমরা অ্যাকচুয়ালি আগে না কোর্স নেওয়া হয়েছিল এটা, আপনি ঠিক আছে। সিপিএর কোর্স করেছিলেন? জি, সিপিএর কোর্স করেছিলেন? না না, এটা অ্যাফিলিয়েট মার্কেটের জন্য একটা ব্লকের জন্য কাজ করছিলাম। এ তো অনেক বড় নাম। আমরা তো যেই নামগুলো সিলেক্ট করতে বলি সেগুলো মনে করেন আপনার 8 থেকে 10 ক্যারেক্টার, মানে 10টা অক্ষরের মধ্যে হইতে হবে সর্বোচ্চ, এর উপরে 10 জিবি হোস্টিং নেম আছে .com 10 জিবি। নাম কি? আর মেসেজে আপনার দিয়ে দিছি, দেখেন স্যার একটু কষ্ট করে, আমি লিংকটা দিয়ে দিছি। newbesthomeshop.com, তো অনেক বড় নাম। জি জি, করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে, এগুলো দিয়ে আপনারা হলো ফেসবুকে মার্কেটিং করতে পারবেন, ইউটিউবে করতে পারবেন, ঠিক আছে, করতে পারবেন, সমস্যা নাই। তবে একটু মানে সমস্যা হবে, সমস্যাটা কি, আমরা তো বিভিন্ন জায়গায় ভিডিওর মাধ্যমে কাজ করে থাকি, তো অনেক ট্রাফিক আছে, তারা আমাদের ভিডিও দেখে আপনার এখানে এসে সার্চ করে, ঠিক আছে, গুগল এসে সার্চ করে। এখন আপনার ওয়েবসাইটের নাম যদি অনেক বড় হয় তাহলে তো অনেকে এখানে এসে সার্চ করবে না, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা মানে শর্ট ওয়েবসাইটের নাম নিয়ে কাজ করি, ঠিক আছে, যেমন আমার ওয়েবসাইটের নাম gatewayoffer.xyz, সিম্পল, ঠিক আছে, এরপরে 5 কার্ড, ঠিক আছে, 9 অফার, এরকম সিম্পল, যেন ট্রাফিক এক দেখাতেই বুঝতে পারে। তো সমস্যা নেই, এটা নিয়ে কাজ করতে পারেন, ট্রাই করেন, ঠিক আছে, যদি প্রবলেম হয় অপশন আছে, সমস্যা জি নেই। জি 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 স্যার। স্যার, আমি একটা কথা বলবো যে ইদানিং আপনার সাথে আমি কথা বলার জন্য আমরা কিছু এতে দেখতেছি এআই দিয়ে সিপি মার্কেটিং করা হচ্ছে, সেটা কি ধরনের? ওইটার মুখোশ আমি উন্মোচন করে দেই। এআই মানে যেভাবে মার্কেটিং করছে এআই, তো এআই দিয়ে আসলে একজন পরিচিত ইউটিউবার করছে, আমাদের সে ইউটিউব অনেকেই করে, সে এআই দিয়ে এর আমি তার সেমিনার করছি, 7,000 টাকার তার একটা কোর্স ছিল, তো 3,500 টাকা প্রথমে এবং 3,500 টাকা ইনকাম করার পর, তো উনি এআই দিয়ে সিপিএর মার্কেটিং, তো আমি এটা মোটামুটি ক্লিয়ার ধারণা না পাওয়াতে আমি এটা করিনি, আগাইনি। আর আপনি কি বলবেন এটা কিভাবে? এআই, এই যে আপনারা হলো যোগ্যতা নামে একটা যে ইয়া দেখেছেন, ওইখান থেকে এআই এর ইয়া দেখছেন আপনারা? জি 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 স্যার, জি 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 আর কি করে ওটা অ্যাডভাইস করছিলাম, এআই দুদিন হইছিলাম। এআই এর বিষয়ে আমি বলে দিচ্ছি আপনাদের, এআই যেটা নিয়ে ওরা বলছে, এআই জিনিসটা কি, আপনার রোবট, ঠিক আছে, এআই এটা কি আপনার রোবট। এখন এই এআই ওটা কি আমাদের কিছু করতে হবে না, রোবটই করবে? এটাই তো আপনার হলো সবার হলো মাইন্ড, মানে চিন্তা ভাবনা, সবার এই জায়গায় হিট করছে ওরা। আমি তো সেটাই মনে করছিলাম যে আমাদের কিছু করতে হবে না, রোবট কম্পিউটার সব করে দিবে, মাইন্ড নিয়ে খেলা করছে। এখন এখানে দেখেন এআই যেটা, এটা কি রোবট, আর সবার চিন্তাধারা, সবার চিন্তা ভাবনা কি, যে এআই মার্কেটিং করে দিবে, আমাদের কিছু করতে হবে না, জাস্ট আমরা দিয়ে দিব অফার, ওরা মার্কেটিং করে দিবে। তো এটা তো সম্ভব না, ঠিক আছে। এখন এখানে দেখেন, এখানে আসলে কাজটা হয় কিভাবে, ওর তারা কিভাবে কাজ করে। তো এআই দিয়া মার্কেটিং মানে এই যে আমরা যে পেইড মার্কেটিংটা করি না, পেইড মার্কেটিং বা ফ্রি মার্কেটিং করার জন্য যেই টেক্সট, ঠিক আছে, যেই মার্কেটিং করার জন্য যেই টেক্সটগুলোর দরকার হয়, এবং পেইড মার্কেটিং করার জন্য যেই টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, টেক্সট, বিভিন্ন
মানে ফুটেজের দরকার হয়, তো এইগুলা তারা ওই এআই এর মাধ্যমে জেনারেট করে থাকে, ঠিক আছে। ওইটাকে তারা নাম দিয়েছে যে এআই এর মাধ্যমে মার্কেটিং, সিপিএ মার্কেটিং করে, বুঝতে পেরেছেন? ওইটাই। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সামনে দেখিয়ে দিব, আপনারা আমার নিজেরাও খুব করতে একটা পারবেন। আস্থা আসে নাই, এজন্য আমি আগাই নাই। কারণ এটা আচ্ছা আমি আমার একটু বলতে চাই। গত এক ব্যাচের স্টুডেন্ট সে বলছে সে নাকি ক্লাস করে না। আচ্ছা আচ্ছা, ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস হয়েছে, আমি লিভ নিতে চাচ্ছি, ঠিক আছে। আমাদের ক্লাস টাইম কিন্তু 1 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরে যারা আসবে এরা তো ভিডিও দেখবে না, ঠিক আছে। আমি রেকর্ড স্টপ করে দিচ্ছি।